নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে একটা বহু প্রতীক্ষিত বই, সেই বইটা নিয়ে আলোচনা করব। তো বইটার কভার দেখেই বা থাম্বনেল দেখেই হয়তো তোমরা বুঝতে পেরেছো যে এটা বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত বিগত বছরের প্রশ্নোত্তরের যে বইটা 20,000+ MCQ যে বইটার মধ্যে রয়েছে সেই বইটা। তো দেখো, এইটা পুরোপুরি বেঙ্গলি ভার্সনের একটা বই এবং এই বইটা বেশ কিছুদিন যাবতই তোমরা হয়তো জানতে পেরেছিলে যে এরকম একটা বই মার্কেটে আসছে। তো আমার কাছে বইটা জাস্ট বলতে পারো যে খুব অল্প সময়ের মধ্যেই বইটা আমার কাছে এসছে এবং আমি বইটাকে পুরোপুরি দেখলাম, উল্টে পাল্টে দেখার পরে আমার যেটা মনে হলো তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, তোমরা কী কী ঠিক পাচ্ছ এই বইটার মধ্যে। তো বিস্তারিত আলোচনা অবশ্যই থাকবে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলে কিন্তু চাকরির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বইয়ের ভিডিও আসে, এছাড়া অন্যান্য ধরনের ভিডিও আমি করার চেষ্টা করি। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে অল করে দিও। তো দেখো, এই বইটা জগন্নাথ জানা স্যারের লেখা এবং বইটার যেটা থিকনেস আমি তোমাদের দেখিয়ে দিই, দেখেই বুঝতে পারছো বইটা কিন্তু যথেষ্ট মোটাসোটা একটা বই করা হয়েছে, কারণ বইটার মধ্যে 20,000+ MCQ কিন্তু রয়েছে এবং বিভিন্ন যে বলতে পারো যে বিগত বছরের যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেটা কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের সেই সমস্ত পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র এবং উত্তর এখানে বলতে পারো যে খুব সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে যে সমস্ত পরীক্ষা কভার করছে সেগুলো এখানে উল্লেখ রয়েছে কভারে, আমরা সেটা একটু দেখে নেব। WBCS প্রিলিমস এবং মেনের ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, বিজ্ঞান, সংবিধান রয়েছে, পিএসসি মিসলেনিয়াসের এখানে প্রিভিয়াস ইয়ার রয়েছে, পিএসসি ক্লার্কশিপ রয়েছে, পিএসসি ফুড সাব ইন্সপেক্টর রয়েছে। তো ফুডের কিন্তু এই যে লাস্টে যে পরীক্ষাটা হলো 2023 মানে 24 যে পরীক্ষা হয়েছে সেটারও কিন্তু তোমরা এখানে সবগুলো শিফটের প্রশ্নপত্র পেয়ে যাবে। এরপরে দেখতে পাবে বিভিন্ন রাজ্যের পিএসসির প্রশ্নোত্তর রয়েছে, স্টাফ সিলেকশন কমিশনের কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের প্রশ্নোত্তর রয়েছে, ICDS রয়েছে, ট্র্যাডিশনাল জিকের একটা পার্ট রয়েছে এবং একদম লাস্টে তোমরা দেখতে পাবে রেলেরও কিন্তু বেশ কিছু সেট এখানে দেওয়া রয়েছে। এবং বইটার যদি আমি বাইন্ডিং কোয়ালিটির কথা বলি, বইটার বাইন্ডিং কোয়ালিটি কিন্তু সত্যিই খুব সুন্দর করা রয়েছে। এছাড়াও আর একটা কথা বলতে হয় যে এটার যে পেজ কোয়ালিটি সেটাও কিন্তু খুব ভালো আছে, প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু ভালো। তো বর্ণপরিচয় প্রকাশনীর আগে যতগুলো বইয়ের ভিডিও করেছি প্রত্যেকটাই কিন্তু পেজ কোয়ালিটি খুব ভালো ছিল, প্রিন্টিং কোয়ালিটি ভালো ছিল। তো এটার মধ্যেও কিন্তু বলতে পারো সেই বিষয়বস্তুগুলো কিন্তু রয়েছে। তো পেজ কোয়ালিটি কিন্তু বইটার মধ্যে সত্যিই খুব ভালো এবং বাইন্ডিংও ভালো রয়েছে। আচ্ছা, আমরা যদি বইটার এখানে একদম ভেতরে চলে আসি, দেখো এখানে বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা দেখতে পাবে এখানে 850 টাকা লেখা রয়েছে। তো তোমরা কিন্তু এর উপর একটা ভালো ডিসকাউন্ট পাবে। তোমরা যদি সরাসরি বর্ণপরিচয় প্রকাশনী থেকে এই বইটা সংগ্রহ করো, এখানে দেখবে লাস্টে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই ফোন নাম্বারগুলোতে তোমরা যদি যোগাযোগ করো, তো এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা এই বইটা 560 টাকা বা এরকম কিছু একটা দামে পেয়ে যাবে। এক্স্যাক্ট যে দামটা 560 বা 70 মতো হবে। তো সেটা আমি ডিসক্রিপশনে অবশ্যই সেটা মেনশন করে রাখবো বা আমি কমেন্টে পিন করে দেবো, তোমরা সেটা একটু চেক আউট করে নিও। তো যাই হোক, তোমরা কিন্তু একেবারে বাড়িতে বসে ওই 560 বা 70 ওই দামেই বইটা তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে। এছাড়াও তোমরা চাইলে কলেজ স্ট্রিট থেকে বইটা সংগ্রহ করতে পারো বা এর যে অনলাইনের পারচেস লিঙ্ক, অ্যামাজনের লিঙ্ক, সেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকেও চেক করে তোমরা পারচেস করতে পারবে। এছাড়াও যে দোকান থেকে আমি মূলত বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা কিন্তু সেখানেও এই বইটা পেয়ে যাবে। সেখানে অনলাইন অফলাইনে কেনার ব্যবস্থা রয়েছে, সেই দোকানের ডিটেলস ফোন নাম্বার ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। দেখো, প্রথম প্রকাশ এখানে লেখা রয়েছে এটা 12ই সেপ্টেম্বর, অর্থাৎ জাস্ট বইটা কিন্তু একদিন বা দুদিন আগে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এবং এখানে লেখকের উবাচ রয়েছে, তোমরা দেখতে পাবে। তো এটা চাইলে তোমরা একবার পড়ে দেখতে পারো। এবার আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো বইটার সূচিপত্রটা একেবারে সিম্পল রাখা হয়েছে। প্রথমে এখানে দেখবে ইতিহাস বিষয়, তার উপরে আমাদের 1 থেকে 151 পাতা পর্যন্ত রয়েছে, ভূগোল রয়েছে 1 থেকে 107 পাতা পর্যন্ত, সংবিধান 1 থেকে 65 পাতা, বিজ্ঞান 1 থেকে 128 পাতা পর্যন্ত রয়েছে, ট্র্যাডিশনাল জিকে রয়েছে 1 থেকে 12 পাতা, অর্থনীতি 1 থেকে 15, ফুড এসআইয়ের প্রশ্নপত্র 1 থেকে 42 পাতা, ICDS 1 থেকে 61, পুলিশ 1 থেকে 75, পিএসসি ক্লার্কশিপ 1 থেকে 129 পাতা পর্যন্ত, মিসলেনিয়াস 1 থেকে 112 পাতা পর্যন্ত, রেল রয়েছে 1 থেকে 103 পাতা পর্যন্ত। তো এই বইটার মধ্যে টোটাল যে পেজ নম্বর রয়েছে এবং প্রত্যেকটা পেজে যদি গড়ে আমি 20-22টা করে প্রশ্নও ধরি তাহলেও কিন্তু এই বইটার মধ্যে সত্যি 20,000 মানে প্লাস যেটা বলা হচ্ছে 20,000-এর বেশি কিন্তু প্রশ্নপত্র হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে যেটা উল্লেখ রয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে যে ঠিকঠাক রয়েছে। আচ্ছা, এখানে একটা বইয়ের ছবি দেওয়া রয়েছে, এই বইটারও ভিডিও চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারো। এটা হিস্ট্রির উপরে একটা বই। আচ্ছা, এবার আমরা দেখতে পাবো যে প্রথমে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইতিহাস। দেখো, ইতিহাসের একেবারে প্রথমে তোমরা খেয়াল করবে, প্রথমে কিন্তু WBCS প্রিলিমসের যে প্রিভিয়াস ইয়ার সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন WBCS কোয়েশ্চেন 2001 এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, টোটাল 44টা কোয়েশ্চেন দেখতে পাবে, সেই 44টা কোয়েশ্চেন এখানে রয়েছে, তার এখানে উত্তরপত্র কিন্তু দেওয়া রয়েছে। WBCS কোয়েশ্চেন 2002 দেখতে পাবে, WBCS কোয়েশ্চেন 2003 রয়েছে,
ওকে, এখানে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলি কিন্তু দেওয়া। WBCS কোশ্চেন 2004 দেখতে পাবে রয়েছে, WBCS 2005 রয়েছে। যেমন ধরো, চাপতি প্রথাকে প্রবর্তন করেন, দ্বিজাতিতত্ত্বের জনককে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণায় কে ছিলেন। তো এগুলো সবই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর কিন্তু গুণগত মান সত্যিই খুব ভালো। এরপরে WBCS কোশ্চেন 2006 দেখতে পারবে রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটার কিন্তু এরকম শেষে উত্তরমালা তোমরা পাচ্ছ। এরপরে WBCS 2007, এটা WBCS 2008 রয়েছে, ঠিক আছে। এটা WBCS 2009 রয়েছে। তো তোমরা খেয়াল করবে 10 গেল, WBCS 2011, WBCS 2012 রয়েছে দেখতে পাবে। যেমন WBCS 2014 প্রিলিম, ঠিক আছে। দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন, ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গড়ে উঠেছিল কোন সালের আইনে, উল্লেখ রয়েছে। এরপরে রয়েছে WBCS প্রিলিমস 2015 প্রশ্ন, 2016 প্রশ্ন, 2018 দেখতে পাচ্ছ। একেবারে কিন্তু WBCS 2023 পর্যন্ত এখানে দেওয়া আছে। দেখো এখানে একটা জিনিস ঢোকানো হয়েছে, এটা এক্সট্রা বলতে পারো এক প্রকার দেওয়া। PSC ফরেস্ট প্রিলিমিনারি কোশ্চেন 2018, এটাও কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন, নিচের কোন বিপ্লবী সংগঠন ভারতে স্থাপিত হয়েছিল, বা ইলবার্ট বিল প্রবর্তনের সময় ভারতে ভাইসরয় কে ছিলেন। তো এই যে পরীক্ষাতে যে কটা ইতিহাসের উপর প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে। টোটাল 45টা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, এখানে আবার চলে আসে WBCS প্রিলিমস 2019 প্রশ্নপত্র, এখানে দেখতে পাবে উত্তরমালা রয়েছে। আচ্ছা, এখানে WBCS 20 রয়েছে, WBCS 2021 রয়েছে, প্রত্যেকটার উত্তরমালা দেওয়া আছে। এটা WBCS 2022 প্রিলিমসের কোশ্চেন, এটা WBCS 2023 যে প্রিলিমসের প্রশ্নপত্র সেটা কিন্তু রয়েছে। অর্থাৎ WBCS এর প্রিভিয়াসেরও কিন্তু একেবারে বলতে পারো বইটার মধ্যে আপডেটেড আছে। তো এক কথায় বলতে পারো যে এই যে পার্টটুকু এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সেটা WBCS এর প্রিলিমস হোক বা। তো এর পাশাপাশি PSCর যে বিভিন্ন পরীক্ষা সেগুলোর যে বিভিন্ন বলতে পারো পরীক্ষাগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের ইতিহাসের যে এই অংশটা রয়েছে এটা কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তো দেখো এরপরে চলে আসছে ইতিহাসের যে একেবারে যেটা চ্যাপ্টার ওয়াইজ সেই বলতে পারো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো। এখানে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নপত্র কভার করা রয়েছে। তো প্রথম যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ইতিহাসের উপাদান। এখানে দেখবে অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছিলেন, ঠিক আছে। এটা যেমন UPPSC 2006 প্রশ্ন। এখানে দেখতে পাবে নিচের কে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন, এটা হচ্ছে SSCর সেকশন অফিসার 2010 প্রশ্ন। এখানেও WBCS প্রিলিমসের 2-1টা কোশ্চেন রয়েছে। এছাড়াও এটা দেখতে পাবে SSC ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কোশ্চেন রয়েছে, পঞ্চতন্ত্র কার রচনা। এখানে দেখতে পাবে WBCS মেইনসের কোশ্চেন রয়েছে, যেমন ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন কারা, কুষাণরা। এখানে কিন্তু আবার সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু এখানে হাইলাইট করা আছে। এরপরে দেখতে পাবে মিলিন্দ পানহ কার লেখা, নাগসেনের লেখা, এটা যেমন WBCS মেইনসে এসেছিল। এরপরে এটাও WBCS মেইনসের প্রশ্ন, জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায়। এরপরে UPSC 1997 কোশ্চেন রয়েছে, ঠিক আছে। CDS 2001 প্রশ্ন রয়েছে। তো এভাবে কিন্তু বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা সেই সমস্ত পরীক্ষার কিন্তু বলতে পারো স্পেশালি এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো সেগুলোর প্রশ্নপত্র দেওয়া। যেমন SSC CGL 2003 প্রশ্ন রয়েছে, BPSC বিহার পাবলিক সার্ভিস কমিশন 2004 প্রশ্ন রয়েছে। এখানে দেখতে পাবে SSC CPO 2006 প্রশ্ন, NDA 2002 কোশ্চেন রয়েছে, ফাহিয়েন এবং হিউয়েনসাং কার রাজসভাতে এসেছিলেন। এরপরে কম্বো রামায়ণ কোন ভাষায় রচিত, এটা PSC মিসলেনিয়াস 2004 প্রশ্ন, এটা PSC মিসলেনিয়াস 2004 কোশ্চেন। তো এইরকম কিন্তু বিভিন্ন বলতে পারো যে পরীক্ষা সেগুলোর কিন্তু প্রশ্নপত্র এখানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া। যেমন ইতিহাসের উপাদানের উপরে দেখতে পেলে এখানে টোটাল 52টা কোশ্চেন রয়েছে। এরপরে প্রাগৈতিহাসিক এবং প্রস্তর যুগ তার উপরে দেখতে পাবে এখানে একটা চ্যাপ্টার করা। এখানেও তো WBCS মেইনস রয়েছে, উত্তরাখণ্ড PSC রয়েছে, UPPSC রয়েছে, BPSC রয়েছে, CDS এর কোশ্চেন রয়েছে, সিটেট 2018 কোশ্চেন রয়েছে। তো ভালো ভালো পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র দেওয়া। এখানেও খেয়াল করবে MPPSC 2009 প্রশ্ন, হরপ্পা সভ্যতায় একটি তামারত আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। কোথায়, সেটা দায়মাবাদে হয়েছিল। SSC CGL 2004 প্রশ্ন, CPO যেটা SI 2003 কোশ্চেন দেখতে পাবে রয়েছে। এই হরপ্পা সভ্যতার উপরে আমরা কিন্তু এই প্রশ্নগুলো পাচ্ছি এবং কিছু কিছু প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো আছে। WBTET 2014 কোশ্চেন দেখতে পাবে, MPPSC 2009 প্রশ্ন রয়েছে। আচ্ছা, তো এভাবে এরপরে দেখতে পাবে এটা বৈদিক সভ্যতার উপরে একটা অধ্যায়। এখানে WBCS মেন্স 2016, এখানে রয়েছে FCI অ্যাসিস্ট্যান্ট 2012, SSC CPO SI 2003, SSC CGL এর কোশ্চেন, CISF এর কোশ্চেন রয়েছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কোশ্চেন রয়েছে, SSC DO এক্সাম 2009, যেমন বৈদিক সমাজের জীবনের পর্যায়গুলির ক্ষেত্রে কোনটি সঠিক, ঠিক আছে। তো এগুলো কিন্তু দেওয়া। দেখো WBCS প্রিলিমসের কোশ্চেনও এখানে কিছু কিছু তোমরা কিন্তু পাচ্ছ। SSC CHSL 2011 রয়েছে, যেমন এই কোশ্চেনটা প্রথম ইউরোপিয়ান যিনি বলেছিলেন আরিয়ানস আর দ্য ওয়ান রয়েছে, ঠিক আছে। তারপরে তোমরা এই অধ্যায়ে 75টা প্রশ্ন পেলে। কিছু কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই বানানোও থাকবে। দেখো এখানে রেলের কোশ্চেনও কিন্তু আছে, RRB মুম্বাই 2006, NVS 2014, UPSC 2004, রেল গ্রুপ ডি 2011, CDS এর কোশ্চেন কিন্তু দেখতে পাচ্ছ। এরপরে চলে আসছে জৈন এবং বৌদ্ধ ধর্ম, এর ওপরেও এরকম কিন্তু চ্যাপ্টার ভিত্তিক দেখতে পাবে কোশ্চেন করা রয়েছে। এরপরে চলে আসছে ষোড়শ মহাজনপদ, এর ওপরেও দেখতে পাবে এখানে আলাদা করে কিন্তু 50টা কোশ্চেন রয়েছে চ্যাপ্টার ভিত্তিক। এরপরে মৌর্য সাম্রাজ্য চলে আসছে, এখানে SCR পরীক্ষা দেখতে পাচ্ছ উল্লেখ রয়েছে, SSC CHSL রয়েছে, যেমন ভারত থেকে গ্রিকদের নির্বাসিত করেন কারা। তারপরে এখানে দেখতে পাবে যে CGL 2003 প্রশ্ন, অশোক শিলালিপিতে নিজেকে কি বর্ণনা করেছেন, দেবনাম্পি ও প্রিয়দর্শী। সঠিক উত্তর কিন্তু এখানেই হাইলাইট করা আছে। WBCS মেন্স 2015 কোশ্চেন রয়েছে, WBCS মেন্স 2018, UPPSC 2003 কোশ্চেন। দেখো এগুলো যেমন স্তম্ভ মেলাতে বলেছে, এই কোশ্চেনগুলোর কিন্তু একটু স্ট্যান্ডার্ড বেটার,
ঠিক আছে, তো ভালো ভালো প্রশ্নই কিন্তু বলা যেতে পারে আমরা পেয়ে যাচ্ছি। এটা মৌর্য পরবর্তী যুগ একটা দেখতে পাবে চ্যাপ্টার করা রয়েছে। ঠিক আছে, এখানেও বিভিন্ন বানানো প্রশ্ন কিন্তু বেশ কিছু বানানো কোয়েশ্চেনও কিন্তু অবশ্যই আছে। এবং দেখো প্রিভিয়াস ইয়ারের মধ্যে এসএসসি ডিও 2008-এর প্রশ্ন, সিএইচএসএল 2014-এর প্রশ্ন, আর্যভট্ট এবং বড়হমির কোন যুগের বিজ্ঞানী এবং গণিতজ্ঞ ছিলেন, এটা প্রিলিমস 2010-এ এসেছিল WBCS-এ। ঠিক আছে, এরপরে গুপ্ত পরবর্তী ভারত, যেমন কাদম্বরী রচয়িতাকে, WBCS প্রিলিমস 2017-এর প্রশ্ন। শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবে যে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন, বাণভট্ট। হর্ষচরিত কার লেখা, বাণভট্টের লেখা। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের কিন্তু পরীক্ষা যেগুলো, সেগুলোর প্রশ্নপত্র কিন্তু আমরা এখানে ইতিহাসের মধ্যে পাচ্ছি। এটা যেমন আদি মধ্যযুগ, এর উপরে দেখতে পাবে এখানে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে স্তম্ভ মেলা, এগুলো একটুখানি কোশ্চেনের পরিমাণ একটু মানে বলতে পারি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া রয়েছে। WBCS মেন্সেরও কিন্তু আমরা বেঙ্গলি ভার্সনে এখানে প্রচুর প্রশ্ন পেয়ে যাচ্ছি, এটাও কিন্তু একটা ভালো দিক বইটার। ঠিক আছে, WBCS মেন্স দেখতে পাচ্ছ। অন্যান্য স্টেট পিসিএসগুলোও কিন্তু কভার করেছে, এসএসসির বিভিন্ন পরীক্ষা কভার করা হয়েছে। দিল্লি সুলতানি দেখতে পাবে 1206 থেকে 1526, এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো হয়েছিল সেগুলো রয়েছে। যেমন কিতাবুল রেহাল আকারে রচনা করে, এটা যেমন ইবন বতুতা হবে সঠিক উত্তর, লেখা রয়েছে। আচ্ছা, এটা যেমন এই যে কোয়েশ্চেনটা WBCS প্রিলিমসে এসেছিল, এখানে প্রিলিমসের কোয়েশ্চেন একবার প্রথমে দেওয়া আছে আলাদা করে, তবে এখানেও কিন্তু আরেকবার বলতে পারো বেশ কিছু প্রশ্ন ইনক্লুড করা রয়েছে। এসএসসি সিএইচএসএল-এর কোয়েশ্চেন, যেমন ইলতুৎমিশ শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন কোথায়, পাটনাতে করেছিলেন। তারপরে এখানে সুলতানি যুগের সরকারি ভাষা কী ছিল, ফার্সি ভাষা। এসএসসি স্টেনো 2011-এর প্রশ্ন। ঠিক আছে, এরকম কিন্তু আমাদের বলতে পারো অধ্যায় ভিত্তিক এখানে কিন্তু ইতিহাসের এমসিকিউগুলো রয়েছে। এটা যেমন প্রাদেশিক রাজ্যসমূহ, বিজয়নগর সাম্রাজ্য, তার উপরে রয়েছে। কাকে কাশ্মীরের আকবর বলা হয়। তারপরে এটা সিডিএস-এর কোয়েশ্চেন, ভারতের কোন অঞ্চলে জয়নুল আবেদিন রাজত্ব করতেন। তারপরে দেখতে পাবে WBCS মেন্সের কোশ্চেন এটা রয়েছে, এটা যেমন এসএসসি সিজিএল-এর কোশ্চেন, কোন যুদ্ধের ফলে বিজয়নগরের সাম্রাজ্যের পতন ঘটেছিল। ঠিক আছে, কার উপাধি ছিল অন্ধকবি পিতামহ, WBCS প্রিলিমস 2007-এর প্রশ্ন। তো এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু দেওয়া, এটা মুঘল সাম্রাজ্যের উপরে দেখতে পাবে কোশ্চেন রয়েছে। তো যাই হোক, এতটা পর্যন্ত বলতে পারো আমাদের যে ইতিহাসের WBCS-এর PIQ পাচ্ছি, এবং তারপরে কিন্তু প্রাচীন ভারতের যে বা মধ্য ভারতের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখানে চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক রয়েছে। যেমন LDC এক্সাম 2016 তাজমহলকে নির্মাণ করেছিল, PSC মিসলেনিয়াস 2010-এর প্রশ্ন, সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর কে ছিলেন, এভাবে দেওয়া। এরপরে চলে আসছে 1707 থেকে 1947 সাল পর্যন্ত ইতিহাসের যে প্রশ্নগুলো কেন্দ্র রাজ্য সরকারের পরীক্ষাতে এসেছিল সেগুলো দেওয়া, মানে এখানেও কিন্তু চ্যাপ্টার ভিত্তিকই ভাগ করা রয়েছে। যেমন পরবর্তী মুঘল যুগ, তার উপরে দেখতে পাবে একটা চ্যাপ্টার রয়েছে SSC MTS 2000, তারপরে 3 রয়েছে এটা 2013। তারপরে WB SLST 2016-এর প্রশ্ন, ফারুক শেরের ফরমান কবে ইংরেজদেরকে প্রদান করা হয়। তারপরে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, SSC MTS 2007-এর প্রশ্ন, CDS 2005-এর প্রশ্ন রয়েছে। এরপরে মারাঠা সাম্রাজ্যের উপরে দেখতে হবে একটা চ্যাপ্টার করা, ইউরোপীয়দের আগমন যে অধ্যায়টা, তার উপরে একটা আলাদা চ্যাপ্টার করা রয়েছে। এখানে যেমন 42টা কোয়েশ্চেন রয়েছে। আঞ্চলিক শক্তির উত্থান, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, এর উপরে দেখতে হবে একটা অধ্যায় কিন্তু এখানে করা রয়েছে। ঠিক আছে, তো এখানেও তাই বিভিন্ন যে পরীক্ষা, যেমন রেল গ্রুপ ডি 2011-এর প্রশ্ন, যে কোন বছর বোম্বে এবং থানের মধ্যে, এটা থানে হবে, থানের মধ্যে রেলপথ স্থাপিত হয়েছিল। কোম্পানি শাসনকে সদর দেওয়ানি আদালত প্রতিষ্ঠা করে। তবে একটা কথা বলি, এই বইটার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি তোমরা পাও, ইনিশিয়ালি আমি যেটুকু দেখেছি সেখানে আমার ভুল চোখে পড়েনি। যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এই বইয়ের যে অথর রয়েছেন জগন্নাথ জানা স্যারের সাথে যোগাযোগ করতে পারো। এবং স্যার এই পার্টিকুলার বইটা তৈরির ক্ষেত্রে তো অনেকেরই অবদান রয়েছে, স্যার শুধু একা নিজে অবশ্যই করেননি, বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন টিচার ছিলেন। তো পার্টিকুলারলি তাদের সাথে কিন্তু আলোচনা করে সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাদেরকে প্রোভাইড করবে। স্যারকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ফোন করার প্রয়োজন নেই, স্যার ব্যস্ত থাকেন। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু কোনো ভুল পেলে সেগুলো পাঠাতে পারো, স্যার কিন্তু সেগুলো অবশ্যই কারেকশন করে দেবেন। আচ্ছা দেখো, এরপরে আসছে আমাদের উপজাতি এবং কৃষক বিদ্রোহের যে অধ্যায়। এরপরে এটা 1857-এর মহাবিদ্রোহ, এখানে দেখতে পাবে খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। WBCS প্রিলিমসের কোয়েশ্চেন রয়েছে, 1857-এর বিদ্রোহের সময় লখনৌতে কে বিদ্রোহের নেতৃত্ব দেন। এরপরে 1857 মহাবিদ্রোহকে ভারতের সর্বপ্রথম জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছেন। এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু রয়েছে এখানে, 40টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এরপরে ভারতের শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্য শিক্ষার উপরে রয়েছে, সমাজ এবং ধর্ম সংস্কার আন্দোলনের উপরে দেখতে পাবে। এই যে কোয়েশ্চেনটা, অ্যাংলো মোহামেডান কলেজকে প্রতিষ্ঠা করে 19 শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন কেএসআর সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, দেখো এখানে কিন্তু WBCS প্রিলিমসের কোয়েশ্চেনও অনেক রয়েছে, কারণ পার্টিকুলারলি এই অধ্যায়ের মধ্যে কিন্তু BCS প্রিলিমসের কোয়েশ্চেনও প্রচুর আসে, মানে এসেছে আর কি, সেগুলো দেওয়া। যেমন উত্তরাখণ্ড PSC 2007-এ এটা এসেছিল, কোন জায়গা থেকে সমাজ এবং ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। ঠিক আছে, এরপরে WB SLST 2016-এর প্রশ্ন, দাদা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন রয়েছে। এরপরে দেখো জাতীয়তাবাদীর বিকাশ ও ভারতীয় রাজনীতির উপরে একটা অধ্যায় করা রয়েছে। তো দেখতেই পাচ্ছ MCQ কিন্তু বইটার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। MCQ প্র্যাকটিসের জন্য কিন্তু সত্যি বইটা খুব সুন্দর একটা বই করা রয়েছে। ঠিক আছে, ইতিহাসটা এরকমভাবে কিন্তু এখানে আমাদের পরপর গেছে। যেমন এই যে কোশ্চেনটা, বল্লভভাই প্যাটেলকে যে সত্যাগ্রহে তার অসাধারণ সাংগঠনিক ক্ষমতার জন্য মহাত্মা গান্ধী সর্দার উপাধি দিয়েছিলেন, বড়দলি সত্যাগ্রহ, WBCS মেন্স 2015-তে এসেছিল। আমার এইটা খুব ভালো লাগলো যে WBCS মেন্সের প্রশ্নগুলো কিন্তু বাংলাতে এখানে করা রয়েছে। আচ্ছা, মুসলিম এবং অন্যান্য রাজনীতি, অন্যান্য ধারার রাজনীতি দেখতে পাবে, এখানেও রয়েছে একটা চ্যাপ্টার করা।
তো এভাবে কিন্তু বলা যেতে পারে ইতিহাস আমাদের পরপর অধ্যায় ভিত্তিক কিন্তু গেছে, ঠিক আছে। এখানে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আরেকটা জায়গা রয়েছে, এখানে মিক্সড ফরম্যাটে বিভিন্ন প্রশ্ন দেওয়া, এখানেও ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন পাবে, সিটেটের কোশ্চেন পাবে, সিডিএসের কোশ্চেন রয়েছে, এসএসসি সিএইচএসএল এর কোশ্চেন রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2002 এর কোশ্চেন দেখতে পাবে, ডাব্লিউবি বোর্ড এক্সাম 2020 প্রশ্ন, যেমন বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত সালে, 1778 সালে ছাপা হয়। তো এরকম কিন্তু আমরা কোশ্চেনগুলো এখানে পেয়ে যাচ্ছি। আমি বলবো তোমরা চাইলে একটু পজ করেও কিন্তু এগুলো দেখতে পারো, ঠিক আছে। তো এখানে আমাদের ইতিহাসটা শেষ হচ্ছে, দেখতেই পাচ্ছ এতগুলো পাতা জুড়ে আমাদের শুধুমাত্র ইতিহাসের ওপরই এমসিকিউ রয়েছে। তো এটা কিন্তু সত্যি মানে আমি বলবো প্রেজেন্টেশন ওয়াইজও খুব ভালো এবং কন্টেন্ট ওয়াইজও খুব ভালো। এরপরে চলে আসছে জিওগ্রাফি। দেখো জিওগ্রাফির মধ্যে তোমরা দেখতে পাবে এখানে প্রথমে অধ্যায় ভিত্তিক করা রয়েছে, যেমন প্রথমে পশ্চিমবঙ্গের জেলাসমূহের উপর একটা অধ্যায় করা, এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে, যেমন মানভূম অঞ্চল পুরুলিয়া জেলার সাথে তথা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কত সালে। এটা আরআরবি গ্রুপ ডি 2016-তে এসেছিল, 1957 হবে এটা সঠিক উত্তর, এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে। না সরি ভুল বলছি, এটার উত্তরমালাগুলো এখানে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো পাঞ্চের দুর্গ এখানে গড়ে উঠেছিল, আরআরবি এলপি টেকনিশিয়ান এসেছিল 2018 সালে। তো প্রচুর কিন্তু রিসেন্ট পরীক্ষার প্রশ্ন এখানে আছে। তো পশ্চিমবঙ্গের জেলাসমূহের উপর আমরা এখানে বিভিন্ন প্রশ্ন পাচ্ছি, যেমন ধরো যে দেউলঘাটা তীর্থটি কোন ধর্মের সঙ্গে যুক্ত, পুরুলিয়া জেলার জনসংখ্যা কোন দেশের সমান, এরপরে রয়েছে পুরুলিয়া জেলার কোন দিকে দলমা পাহাড় অবস্থিত রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের যে পরিচিতি তার উপরে দেখতে পাবে, এখানে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার প্রশ্নগুলোই বেশি আসে, ডাব্লিউবিসিএস প্রিলিমসের বিভিন্ন প্রশ্ন, বা এখানে বলছে মিসলেনিয়াস প্রিলিমস 2017, বীরভূম জেলার সদস্য শহর কি, সদর শহর হবে এটা। ছৌ নৃত্যের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের যে জেলাটি, এরপরে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি, বীরভূমের মোহাম্মদবাজার বিখ্যাত, ডাব্লিউবিসিএস মেন্স 2020-তে এসেছিল, ঠিক আছে। তো এটা চীনামাটির জন্য বিখ্যাত। তো এইরকম কিন্তু বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক আমরা এখানে পাচ্ছি, এবং লাস্টে কিন্তু এখানে তোমরা উত্তরমালা দেখতে পাবে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা রয়েছে, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির উপরে দেখতে পাবে এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 55টা কোশ্চেন রয়েছে। যেমন ধরো উষ্ণ প্রস্রবণ হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায়, কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ কী, এটা যেমন তরাইয়ের শব্দের অর্থ কী, এটা 10+2-তে এসেছিল এসএসসি। তারপরে পশ্চিমবঙ্গের নদ নদী দেখতে পাবে, নদ নদী থেকে বিভিন্ন প্রশ্ন, যেমন তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে যে পশ্চিমাংশের দীর্ঘতম নদী কী, ফারাক্কাবাদ নির্মিত হয়েছে যেটির উদ্দেশ্যে সেটি কি, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2009 এসেছিল। তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা পশ্চিমবঙ্গের পাচ্ছি। এখানে পশ্চিমবঙ্গের খনিজ এবং শক্তি সম্পদের উপর একটা আলাদা করে চ্যাপ্টার করা রয়েছে, পশ্চিমবঙ্গের কৃষিকাজ এবং জলসেচের উপর আলাদা করে একটা অধ্যায় রয়েছে। দেখো এখানেও কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন তোমরা পাচ্ছ। পশ্চিমবঙ্গের মালদা জেলা ড্যাশের জন্য বিখ্যাত, কী জন্য বিখ্যাত, সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে কী দিয়ে, এই যে এটাও ডাব্লিউবিসিএস মেন্স 2021-এর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপাদিত হয়, কোচবিহার জেলা, তো তোমরা জানো রয়েছে কিন্তু এরকম প্রশ্ন। পশ্চিমবঙ্গের শিল্প এবং বাণিজ্য দেখতে পাবে, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ এবং অরণ্যের উপরে রয়েছে, যেমন এটা ডাব্লিউবিসিএস মেন্স 2017-এর প্রশ্ন। পশ্চিমবঙ্গে ক্লাউডেড লেপার্ড কোথায় দেখতে পাওয়া যায়, নিম গাছ কী ধরনের গাছ, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2012-তে এসেছিল। এখানেও কিন্তু প্রচুর মেন্সের কোশ্চেন তোমরা দেখতে পাবে ডাব্লিউবিসিএস এর রয়েছে। যেমন সাদা অর্কিডের দেশ নামে কী পরিচিত, এটা এসএসসি এমটিএস-এর প্রশ্ন, ঠিক আছে। তো মানে শুধু হয়ে মানে রাজ্যের পরীক্ষার প্রশ্ন নয়, যে কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখবে কিছু প্রশ্ন যেগুলো মানে স্পেশালি উত্তরবঙ্গের সাথে যুক্ত, সেরকম প্রশ্ন কিন্তু আমরা স্টাফ সিলেকশন কমিশনের প্রচুর পরীক্ষাতেও পাই, সেগুলো কিন্তু দেওয়া। পশ্চিমবঙ্গের অভয়ারণ্য দেখতে পাবে, এখানে ক্লার্কশিপের কোশ্চেন রয়েছে, এটা আরআরবি জেই 2012-এর প্রশ্ন রয়েছে, পিএসসি গ্রুপ ডি 2008-এর কোশ্চেন রয়েছে, এখানে আরআরবি এনটিপিসি 2001-এর প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো কোশ্চেনের মান এই বইটার মধ্যে অধ্যায় ভিত্তিক সত্যিই কিন্তু খুব ভালো। তো দেখো এটা পশ্চিমবঙ্গের পরিবহন এবং পর্যটন কেন্দ্রসমূহ রয়েছে। তো এভাবে বলতে পারো এখানে লাস্টে একটা পশ্চিমবঙ্গের আর একটা পার্ট করা রয়েছে। এভাবে আমাদের এক প্রকার যে ওয়েস্ট বেঙ্গল যে জিওগ্রাফি সেটার কিন্তু চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউটা শেষ হলো। এরপরে চলে আসছে ভারতের যে ভূগোল, সেখানেও তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের মতনই করা। এখানে ভারত পরিচিতি, এখানে তোমরা যেমন দেখতে পাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করে কি, মানে সার্কুরিক নির্দেশ করে, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019-এ এসেছিল। এরপরে দেখতে পাবে যে ভারতের দক্ষিণতম বিন্দু 6°45' উত্তর অবস্থিত, এটি কি, ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর প্রশ্ন, ঠিক আছে। এটা যেমন হবে ইন্দিরা পয়েন্ট, এগুলোর কিন্তু আবার এখানে সঠিক উত্তর যেটা সেটা কিন্তু এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্স 2018-এর প্রশ্ন। এইভাবে কিন্তু আমরা এই যে অধ্যায়টা পার্টিকুলার, এখানে আমরা দেখতে পাবো 80টা কোশ্চেন রয়েছে। কিছু কিছু প্রশ্ন এরকম একটু স্তম্ভ মেলাও ধরনেরও রয়েছে। এই কোশ্চেনের কিন্তু বলতে পারো মান খুব ভালো। যেমন ভারতের চিংড়ির রাজধানী নামে কি পরিচিত, নেল্লোর পরিচিত, এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2021, এখানে একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে, এটা ভারতের হবে। তারপরে ভারতের উত্তরতম বিন্দু কি, ইন্দিরাকল। এই কোশ্চেনগুলো যেমন একটু বানানো ধরনের প্রশ্ন। আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্য কি। তবে তোমরা খেয়াল করবে এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু মানে এসেই ছিল, সেরকমই প্রশ্নই কিন্তু রয়েছে। তারপরে এখানে ভারতের ভূপ্রকৃতি দেখতে পাবে, এটা ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর প্রশ্ন। দমন থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত কোন উপকূলীয় সমভূমি। এরপরে দেখতে পাবে সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, আনাইমুদি, ডাব্লিউবিসিএস মেন্স 2019-এ এসেছিল এই প্রশ্নটা। এখানে পালঘাট নিম্নের কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে, ডাব্লিউবিসিএস মেন্স 2018-এর প্রশ্ন। তো এভাবে কিন্তু মানে যেটা আমাদের বলতে পারে জিওগ্রাফি, সেটাও কিন্তু এরকম অধ্যায় ভিত্তিক সুন্দর করে দেওয়া আছে। ভারতের নদ নদীর উপরে দেখতে পাবে। তো মোটামুটি বেসিক্যালি আমি যে পরীক্ষাগুলোর নাম হয়েছে সেগুলো একবার তোমাদের রিপিট করে দিয়েছি, মানে বলে দিয়েছি আর কি। তো আমি আর বারবার করে রিপিট করছি না। স্পেশালি দেখো ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন কিন্তু আমরা
ইতিহাসের ক্ষেত্রে মানে জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু প্রচুর বেশি পাবো। দেখো এই যে কোশ্চেনগুলো এগুলো একটু বানানো ধরনের প্রশ্ন রয়েছে। ভারতের বৃহত্তম জলভূমি কোনটি, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি, কুঞ্চিকল, নিচের কোনটি গঙ্গার বাম তীরস্থ উপনদী নয়, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি, ঠিক আছে। এরপরে ভারতের জলবায়ুর উপরে দেখতে পাবে রয়েছে একটা অধ্যায়, ভারতের মৃত্তিকা রয়েছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে রয়েছে। এর উপরে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উত্তর, যেমন এটা এসএসসি সিজিএল 1999-তে এসেছিল, মেন্স 2018-তেও কিন্তু এসেছিল, যে নিম্নের কোনটি একটি উল্লেখযোগ্য ম্যানগ্রোভ অরণ্য, দক্ষিণ চব্বিশ পরগনার সজনেখালি, ঠিক আছে। কোনো পরীক্ষাতে ডবল এসে থাকলে দুটো পরীক্ষার নামে কিন্তু উল্লেখ রয়েছে। তারপরে এটা দেখো এসএসসি গ্র্যাজুয়েট লেভেল টায়ার 1 2013, পিএসসি মিসলেনিয়াস 2007-এর প্রশ্ন রয়েছে, এসএসসি সেকশন অফিসার অডিট এক্সামের রয়েছে, এখানে এসএসসি সিএইচএসএল 2017 রয়েছে। ভারতের কৃষি দেখতে পাবে একটা অধ্যায়, ঠিক আছে। ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন কিন্তু প্রচুর তোমরা খেয়াল করবে, প্রচুর কিন্তু রয়েছে। এই জিনিসটা খুব ভালো যে মেন্সের কোশ্চেনগুলো এখানে ইনক্লুড করা রয়েছে। ভারতের জলসেচ দেখতে পাবে রয়েছে, এর উপরে বিভিন্ন প্রশ্ন। তারপরে ভারতের খনিজ সম্পদের উপরে দেখতে পাবে রয়েছে। তারপরে ভারতের শিল্প যেটা সেটা দেখতে পাবে আছে এখানে। এরপরে আমরা যদি চলে আসি একটু পর, দেখো এই জায়গাটা এটা ভারতের শক্তি সম্পদ, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন, মেন্সের কোশ্চেন। দেখো টালা জলবিদ্যুৎ প্রকল্প যার উৎপাদন ক্ষমতা 1 মেগাওয়াট কোথায় অবস্থিত, ভুটানে অবস্থিত। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় দার্জিলিংয়ে, ঠিক আছে। এটা ডাব্লিউবিসিএস মেন্স 2017, মানে সিদ্রাপংহার উত্তর আর কি। তো এরকম কিন্তু বিভিন্ন আমরা দেখতে পাবো যে ভারতের জনসংখ্যার যে অধ্যায় সেটাও রয়েছে। এরপরে ভারতের বাণিজ্যের উপরে দেখতে পাবে রয়েছে, যেমন নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতের সর্বাধিক পরিমাণে সোনা আমদানি করে, সুইজারল্যান্ড থেকে, ডাব্লিউবিসিএস প্রিলিম 2018-তে এসেছিল। ভারতের নিম্নের কোন বছর গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক আছে। গ্যাট পরবর্তীকালে ডাব্লিউটিও হয়ে গেছে, তোমরা অনেকে জানো। এর ভারতের নগর এবং বন্দর দেখতে পাবে, সেই অধ্যায়টা রয়েছে। পরিবহন যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এরপরে তোমরা দেখতে পাবে ভারতের ভূপ্রকৃতি এখানে আরেকবার দেওয়া রয়েছে, এখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু আছে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের মানে এখানে আমাদের বলতে পারো চ্যাপ্টার ভিত্তিক যে কোয়েশ্চেনগুলো সেগুলো গেল, এখানে একটু কনসেপচুয়াল ধরনের প্রশ্ন কিন্তু পাবে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে প্রশ্নপত্র, সেটা এখানে কিন্তু আবার আলাদা করে দেওয়া। যেমন ডাব্লিউবিসিএস প্রিলিম 2001-এ যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো দেওয়া রয়েছে। তো আমি এটা জাস্ট উল্টে তোমাদের দেখাই, দেখলেই বুঝতে পারবে। ডাব্লিউবিসিএস প্রিলিম 2009 দেখতে পাবে, এখানেও কিন্তু একেবারে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নপত্র সেটা কিন্তু উত্তর সহ লাস্টে এরকম অ্যান্সারের বক্স করা রয়েছে, কিন্তু দেওয়া রয়েছে। মানে জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু সেটা পাচ্ছ। ডাব্লিউবিসিএস প্রিলিম 2020, ডাব্লিউবিসিএস প্রিলিম 2022 পর্যন্ত, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিম 2023 পর্যন্ত দেওয়া রয়েছে। যে কটা প্রশ্ন এসেছিল কিন্তু কভার করা রয়েছে। তো আমি বলবো যে জিওগ্রাফিটাও কিন্তু বইটার মধ্যে ভালো করে দেওয়া আছে। ডাব্লিউবিসিএস এর কোশ্চেনগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেটা কিন্তু সত্যি খুব ভালো। যে কোনো পরীক্ষার জন্য ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন কিন্তু আমাদের ভালো কাজে লাগে। আচ্ছা, এরপরে চলে আসছে ভারতের সংবিধানের যে পার্টটা, সেটা দেখো এখানে প্রথমে ভারতীয় সংবিধান রচনার ইতিহাস এবং গণপরিষদ, এর উপরে বিভিন্ন প্রশ্ন পাবে। যেমন নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ, ডাব্লিউবিসিএস এটা হচ্ছে মানে যেটা মিসলেনিয়াস এক্সাম 1998-99-এ কোশ্চেনটা এসেছিল। গণপরিষদের সদস্যরা ছিলেন, এটা ডাব্লিউবিসিএস প্রিলিম 2007-এর প্রশ্ন, এটা 2007-এর প্রশ্ন, এটা পিএসসি মিসলেনিয়াসের 98-এর কোশ্চেন। ভারতের সংবিধান রচনা করেছে ভারতের গণপরিষদ। তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমরা এক্ষেত্রেও পেয়ে যাবে, অধ্যায়ভিত্তিক কিন্তু রয়েছে। দেখো এটা যেমন আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, উৎস এবং বৈশিষ্ট্য সমূহ, দেখো এর আগের অধ্যায় কিন্তু 91টা কোশ্চেন, এখানেও ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন কিন্তু রয়েছে। সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে, এটা ডাব্লিউবিসিএস মেন্স 2020-তে এসেছিল। দেখো এনডিএ এক্সাম 2009-এর প্রশ্ন, রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন, এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 2002-এর প্রশ্ন, এসএসসি সিএইচএসএল 2010-এর প্রশ্ন, ঠিক আছে। তো প্রস্তাবনার যে অধ্যায়টা এখানেও দেখতে পাবে, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দিয়ে কিন্তু বলতে পারো সাজানো আছে। এরপরে ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন এবং নাগরিকত্ব, এখানেও ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন, মেন্সের কোশ্চেন, সিএইচএসএল-এর কোশ্চেন রয়েছে। যেমন ধরো ভারতের নতুন রাজ্য গঠনের ড্যাশ মাধ্যমে করা হয়, সেটা হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, সিপিও 2017-তে প্রশ্নটা এসেছিল। এটা যেমন সিডিএস 2006-এর প্রশ্ন। তো প্রচুর পরীক্ষার কিন্তু কোশ্চেনের কালেকশন এই বইটার মধ্যে আছে, এটা কিন্তু সত্যি খুব ভালো। মৌলিক অধিকারের উপরে দেখতে পাবে এখানে, যেমন অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় বর্ণনা করা রয়েছে, এটা রেল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2009-এর প্রশ্ন, এটা এসএসসি সিজিএল 2017-এর প্রশ্ন। এটা যেমন এসএসসি এমটিএস 2008-এর কোশ্চেন, নিম্নলিখিত কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। এরপরে এটা যেমন মেন্সের কোশ্চেন দেখতে পাবে, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় অধীনে কতগুলি মৌলিক অধিকার নিশ্চিত করা রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে মৌলিক কর্তব্য নির্দেশনাত্মক নীতিসমূহের উপরে একটা অধ্যায় দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে যেমন কেন্দ্রীয় শাসন বিভাগের উপর দেখতে পাবে রয়েছে এখানে যেমন এসএসসি সিজিএল 2015-এর প্রশ্ন রয়েছে। উপরাষ্ট্রপতি হলেন এসএসসি সিজিএল 2012-এর কোশ্চেন, কোনো রাজ্যে কোনো কক্ষের সদস্য নয় তিনি। তারপরে প্রথম উপরাষ্ট্রপতি থেকে নির্বাচিত রাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এমপিপিএসসি 2009-এর প্রশ্ন, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা পলিটিটাও অধ্যায়ভিত্তিক পাচ্ছি এবং প্রত্যেকটা অধ্যায় যথেষ্ট পরিমাণে প্রশ্ন রয়েছে। যেমন এখানে 116টা কোশ্চেন। সংবিধান সংশোধনের উপরে দেখতে পাবে আলাদা করে একটা চ্যাপ্টার করা রয়েছে। এরপরে বিচার ব্যবস্থার উপরে আলাদা করে চ্যাপ্টার করা রয়েছে। এখানে কিন্তু প্রচুর মানে পরীক্ষা কভার করেছে, মানে ভ্যারাইটি অফ এক্সামটা মানে কভার করা রয়েছে, এটাও কিন্তু সত্যি খুব ভালো। প্লাস ডাব্লিউবিসিএস মেন্সের কিন্তু কোশ্চেন বেঙ্গলি ভার্সনও আমরা পেয়ে যাব। ভারতীয় সংসদ এবং পার্লামেন্ট দেখতে পাবে,
এখানে সিটেটের কোশ্চেন, তো সিটেটের কোশ্চেনও কিন্তু খুব একটা অন্যান্য বইতে দেখা যায় না, সেটাও কিন্তু রয়েছে। আচ্ছা, বইটার বাইন্ডিং কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো, কারণ বইটা কিন্তু সেলাই করা আছে, ভেতরের যে সেলাই করা দেখো এখানে দেখলে বোঝা যাচ্ছে। তো বইটা কিন্তু ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার ভয় কিন্তু নেই, পুরোপুরি সেলাই করা একটা বই, এবং বইটা খুব ভালো, মানে অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে, মানে ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার সমস্যাটা কিন্তু থাকবে না। আচ্ছা, রাজ্য শাসন বিভাগ এবং রাজ্য আইনসভা দেখতে পাবে, WBCS প্রিলিম 2019 2007 প্রশ্নটা এসেছিল। বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কারণ পূর্বানুমূর্তি প্রয়োজন, CHSL 2011 এসেছিল, রাজ্যপাল হবে। ঠিক আছে, দেখো স্থানীয় স্বায়ত্তশাসন, আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ছি না, আমি তোমাদেরকে বলবো চাইলে কিন্তু পজ করে করে প্রশ্নগুলো পড়ে দেখতে পারো, কারণ যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমি প্রিভিয়াস ইয়ারের নামগুলো বলছি। কোশ্চেনের মান কিন্তু যথেষ্ট ভালো, কোশ্চেনের মান নিয়ে কোনো কিন্তু অভিযোগ করার কোনো জায়গা নেই। দেখো, এটা মধ্যপ্রদেশ PSC 2016 প্রশ্ন রয়েছে, CDS 2010 কোশ্চেন। 1931 সালের 74তম সংবিধান সংশোধনীতে কী বর্ণিত আছে? পৌরসভা সম্পর্কে আলোচনা করা রয়েছে, এটা জরুরি অবস্থা চ্যাপ্টার, তার উপরে দেখতে পাবে প্রশ্ন রয়েছে। সাংবিধানিক স্বায়ত্তশাসিত সংস্থা, যেটা যেমন এই যে কোশ্চেনটা WBCS মেন্স 2018 এসেছিল, CHSL 2014 প্রশ্ন, যে কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের পত্রে সুপারিশ করা হয়েছে কত সালে? ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে, রেল গ্রুপ ডি 2012 প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা এই বইখান থেকে ভালো করে পড়তে পারবে। ঠিক আছে, দেখো এখানে গেল আমাদের পুরোপুরি মানে চ্যাপ্টার ভিত্তিক গেল। এরপরে আমাদের এখানে কিন্তু বিগত 23 বছরের যে প্রশ্নোত্তর WBCS এর 2001 থেকে 2023 পর্যন্ত দেওয়া আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, এটা WBCS 2001 এসেছিল, 2 যে কটা এসেছিল, 3 যে কটা কোশ্চেন এসেছিল দেওয়া রয়েছে, লাস্টে কিন্তু এরকম উত্তরমালা। 2005 কোশ্চেনগুলো রয়েছে, 2007 8 দেখতে পাবে রয়েছে, এখানে 11 রয়েছে, 10 রয়েছে, 2013 প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরগুলো কিন্তু দেওয়া আছে। WBCS প্রিলিমিনারি 2021 প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, 23 পর্যন্ত কিন্তু রয়েছে পুরোপুরি। তো পলিটি এবং ইকোনমি মিলিয়ে যেহেতু 25টা প্রশ্ন হয়, তো এখানে 14টা বা ওখানে 10টা 11টা এইভাবে কিন্তু ডিভিশন থাকে। তো এভাবে আমাদের বলতে পারো এক প্রকার কিন্তু আমরা পলিটিটা পেলাম। এরপরে চলে আসছে সায়েন্সের যে পার্ট, সেটা দেখো এখানে উদ্ভিদ জগতের শ্রেণীবিভাগ দেখতে পাবে প্রথম অধ্যায় বায়োলজির মধ্যে। এখানে দেখো বলছে ইন্ডাসিয়াম কোথায় দেখতে পাওয়া যায়, WBCS মেন্সের কোশ্চেন। আচ্ছা, পরিবর্তিত মৃতগত কাণ্ডের উদাহরণ কি? WBCS প্রিলিম 2017 প্রশ্ন, WBCS প্রিলিম 2014 প্রশ্ন দেখতে পাবে, এগুলো WBCS মেন্সের কোশ্চেন। ট্যাক্সোনমির জনককে, স্পার্মোলজি কি সম্পর্কিত বিজ্ঞান। দেখো এখানে WBP এক্সাইজ SI প্রিলিমস 2018 প্রশ্ন পাবে, SSC MTS 2017 কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি 2018 প্রশ্ন। তো দেখো রেলের সায়েন্স কিন্তু ভালো থাকে, এখানে কিন্তু রেলের প্রচুর সায়েন্স তোমরা পাবে। ইভেন UPSC 2012 প্রশ্নও কিন্তু এখানে রয়েছে। দেখো পেঁয়াজ কার পরিবর্তিত অংশ, সঠিক উত্তরটা তোমরা এখানে উত্তরগুলো এখানে লাস্টে পাচ্ছ। এই ক্ষেত্রে এটা যেমন এসেছিলো আমাদের, বলতে পারো যে SSCতেই একটা কোশ্চেন পরীক্ষাতে এসেছিলো, এসওতে এসেছিলো 1997-এ। এটা SSC CGL 2011 কোশ্চেন, কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়। তারপরে এখানে দেখতে হবে কোন গাছের বাকলকে মশলা হিসেবে ব্যবহার করা হয়, এটা CGL 2011-তে এসেছিলো। দেখো এখানে তোমরা WBCS প্রিলিমসের কিছু কোশ্চেন পাবে। রেলওয়ে গ্রুপ ডি, যেমন অ্যালগিকে যে শ্রেণীতে রাখা হয়েছে সেটি কি? রেলওয়ে গ্রুপ ডি 2018-তে এসেছিলো। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা প্রথমে বায়োলজিটার বিভিন্ন অধ্যায় পাবো, যেমন উদ্ভিদ কলার উপরে দেখতে হবে SSC SOর কোশ্চেন। তারপরে এখানে রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, যেমন জাইলেম হলো একটি ড্যাশ কলা। তারপরে এখানে দেখতে পাবে এটা বলছে কোন রঞ্জকের উপস্থিতির জন্য ফুলের রং লাল বা গোলাপি বা নীল বেগুনি হয়ে থাকে, রয়েছে এখানে। তারপরে এই যে কোশ্চেনটা বলছে অ্যাপেলের বিশেষ স্বাদের জন্য কোন পদার্থ দায়ী, CDS 2007 প্রশ্ন। তো খুব ভালো ভালো পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে নেওয়া রয়েছে। দেখো এটা শাসন কার্য এবং বা শ্বাসকার্য এবং শ্বসনের উপর একটা অধ্যায় এখানে রয়েছে। এখানেও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। মানবদেহের গঠনের উপর দেখতে পাবে এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে, যেমন WBCS মেন্স 2015, WBCS মেন্স 2019, মানবদেহের কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ নয়। তারপরে কোন পদার্থ সঞ্চিত হওয়ার ফলে পেশির ক্লান্তির উদ্ভব হয়, রয়েছে। আচ্ছা, কিডনির পরিশ্রবণ ইউনিটকে কী বলা হয়? এটা PSC ক্লার্কশিপ 2019-এ এসেছিল। মানবদেহের বক্ষপঞ্জর যুক্ত থাকে কার সাথে? MTS 2017 প্রশ্ন। এভাবে কিন্তু রয়েছে এক একটা অধ্যায়ে। এই অধ্যায়ে যেমন 65টা প্রশ্ন। পরিবেশ এবং বাস্তব বৈচিত্র্য দেখতে পাবে রয়েছে। এরপরে প্রাণী কলার উপরে একটা চ্যাপ্টার দেখতে পাবে। স্বাস্থ্য পুষ্টি রোগসমূহের উপরে একটা অধ্যায় রয়েছে। ঠিক আছে, এরপরে ভিটামিন দেখতে পাবে, যেমন খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি আবশ্যক? WBCS মেন্স 2011-তে ছিল, ভিটামিন K। তারপরে নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয়? WBCS মেন্সের কোশ্চেন। এটাও WBCS মেন্সের প্রশ্ন, এটাও WBCS মেন্স রয়েছে। তো WBCS মেন্সের কিন্তু প্রচুর প্রশ্ন বইটার মধ্যে ইনক্লুড করা আছে। ঠিক আছে, এটা যেমন SSC ম্যাট্রিক লেভেল। দেখো শুধুমাত্র ভিটামিনের উপরে যত প্রশ্ন হতে পারে এখানে কিন্তু এক প্রকার দেওয়া রয়েছে। তো এগুলো বলতে পারো এরকম, যেহেতু বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা রয়েছে, আমাদের কিন্তু এগুলো পড়তে বা মনে রাখতে খুব ভালো সুবিধা হবে। এখানে হরমোনের অধ্যায় দেখতে পাবে রয়েছে, রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন, WBCS প্রিলিমসের কোশ্চেন, SSC LDCর কোশ্চেন রয়েছে। নিম্নলিখিতের মধ্যে কোনটি উদ্ভিদ মানে বলছে গ্রন্থির উদাহরণ নয়। ঠিক আছে, তারপরে মানবদেহে মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত কোন গ্রন্থি? RRB 2006 এসেছিল। এরপরে উদ্ভিদের পুষ্টি এবং রোগসমূহ দেখতে পাবে রয়েছে। পৌষ্টিকতন্ত্রের উপরে একটা অধ্যায় করা রয়েছে। এখানে রক্ত পরিবহন দেখতে পাবে রয়েছে। RRB রাঁচি 2004 কোশ্চেন এটা। রক্তের কার্বন ডাইঅক্সাইড কী রূপে পরিবাহিত হয়? WBCS মেন্স 2019 প্রশ্ন। তারপরে আরেকটা যদি মেন্সের কোশ্চেন দেখা যায়, দেখো এখানে মেন্সের কোশ্চেন রয়েছে, প্রচুরই আছে। এটা যেমন RRB গোরখপুর, ঠিক আছে, তারপর সেই পরীক্ষার প্রশ্ন। তারপরে এখানে WBCS প্রিলিমসের কোশ্চেন রয়েছে কিছু, মেন্সের কোশ্চেন, যেমন উদ্ভিদ দেহে কোন রূপে খাদ্য পরিবাহিত হয়? WBCS মেন্স 2019।
ঠিক আছে। এরপরে প্রাণী জগতের শ্রেণীবিভাগ অধ্যায় দেখতে পাবে, এখানে বায়োটেকনোলজির উপরে একটা পার্ট রয়েছে, এখানেও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আছে। জিনবিদ্যা দেখতে পাবে, জিনবিদ্যার উপরে রয়েছে। তারপরে এখানে বায়োকেমিস্ট্রি, জীব রসায়নের উপরে দেখতে পাবে রয়েছে, এখানেও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। নামগুলো একটু বলে দিই তোমাদের, এসএসসি ম্যাট্রিক লেভেল 2002, এসএসসি সিএইচএসএল 2010 রয়েছে, সিএইচএসএল 2010, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2008 কোশ্চেন। উৎসেচকের উপরে দেখতে পাবে অগ্নাশয়ে রসে উপস্থিত প্রোটিনের পাচনের জন্য দায়ী উৎসেচক কোনটি, ঠিক আছে। এরপরে রোগ জীবাণুর একটা অধ্যায় রয়েছে দেখতে পাবে। এখানে যেমন দেখতে পেলাম যে WBPSI এর কোশ্চেনও কিন্তু রয়েছে। WBPSI রোগ সংক্রমণকারী পতঙ্গদেরকে ভেক্টর বলা হয়। তারপরে পোলিও টিকাকে আবিষ্কার করেছিল জোনাস সল্ক, ঠিক আছে। তারপর এখানে ডেঙ্গু রোগের জীবাণুকে বহন করে, WBPSI ক্লার্কশিপের প্রশ্ন। তারপরে এখানে দেখতে হবে SSC MTS এর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ, SSC MTS এর কোশ্চেন, এগুলো কিন্তু আছে। পৃথিবীর বিবর্তন দেখতে পাবে রয়েছে। তারপরে দেখো এখানে আবার আরেকটা পার্ট উল্লেখ করা, এটা তো স্নায়ুতন্ত্রের অধ্যায় গেল। এখানে রয়েছে বিগত বছরগুলিতে পিএসসি পরীক্ষায় আগত বেশ কিছু প্রশ্নোত্তর। এখানে আবার আলাদা করে কিন্তু বেশ কিছু প্রশ্ন বলতে পারো এক প্রকার এখানে দেওয়া রয়েছে। টোটাল এখানে 100টা কোশ্চেন রয়েছে, এগুলোর কিন্তু উত্তর আমরা এখানে পাবো। তো এগুলো তো দেখো, এরপরে যে অংশটা আমরা পাচ্ছি সেটা হলো বলতে পারো যে এক প্রকার পরিবেশ রসায়নের অধ্যায় দিয়ে শুরু, অর্থাৎ এটা কিন্তু আমাদের বলতে পারো যে রসায়নের অংশ, অর্থাৎ কেমিস্ট্রির অংশ। আমরা প্রথমে এখানে বায়োলজিটা দেখতে পেলাম অধ্যায় ভিত্তিক। তো দেখো এখানে পরিবেশ রসায়ন রয়েছে প্রথমে। পরিবেশ রসায়নের মধ্যে এসএসসি সিএইচএসএল 2018, সিডিএস 2016, WBCS 2016 এই সমস্ত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু রয়েছে। যেমন নিম্নলিখিত কোনটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী, এই প্রশ্নটা রয়েছে। নিম্নলিখিত কোন সারের অতিরিক্ত ব্যবহারের ফলে ভৌমজলে দূষণ ঘটতে পারে, জলে উপস্থিত কোন মৌল ক্যান্সার রোগের জন্য দায়ী, নিম্নলিখিতদের মধ্যে কোনটি সেকেন্ডারি পলিউটেন্ট। তো এইরকম প্রশ্ন কিন্তু রয়েছে। এর মধ্যে এসএসসি MTS এর কোশ্চেন রয়েছে, এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 2004 এর প্রশ্ন রয়েছে, এসএসসি এসও রয়েছে, এসএসসি SAS এক্সাম 2010 রয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এখানেও পেয়ে যাচ্ছি। এরপরে রয়েছে দৈনন্দিন জীবনের রসায়ন। এখানে দেখবে WBCS প্রিলিমসের প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি। তারপরে দেখতে পাবে যে এখানে রয়েছে প্রদত্ত সারগুলির মধ্যে কোনটিতে নাইট্রোজেনের পরিমাণ অপেক্ষাকৃত বেশি, এটা WBCS প্রিলিমস 2019 এর প্রশ্ন। এখানে ঘরোয়া কাজে ব্যবহৃত ফিনাইল থেকে কী পাওয়া যায়, এটা 2013 প্রিলিমসের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাবে পরের যে অধ্যায় সেটা হচ্ছে জৈব রসায়ন, দেখতে পেলে অধ্যায়টা রয়েছে। এখানে রয়েছে দ্রবণ এবং মিশ্রণ। তো জৈব রসায়নের উপরে 50টা প্রশ্ন রয়েছে। যেমন এটা ন্যাপথলিনের প্রধান উৎস কি, এটা এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালের প্রশ্ন। এটা যেমন রয়েছে দুগ্ধ শর্করা কি, এটা যেমন এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কোশ্চেন রয়েছে, CGL এর কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাবে। এরপর এখানে জারণ বিজারণের অধ্যায় দেখতে পাবে তোমরা রয়েছে। তারপরে রয়েছে এখানে পর্যায় সারণীর অধ্যায়। এখানে দেখতে পাবে কোশ্চেন সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কোনটি, প্রিলিমস 2017 প্রশ্ন। রেলওয়ে গ্রুপ ডির সায়েন্সের প্রশ্ন এখানে বললাম যে অনেকটি তোমরা পাবে। যেমন 18তম গ্রুপের মৌলগুলি কি, নোবেল গ্যাস সমূহ, এটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে তাপগতিবিদ্যার একটা অধ্যায় রয়েছে, সেখান থেকে আমরা প্রশ্ন পাচ্ছি। অ্যাসিড ক্ষার ক্ষারকের অধ্যায় থেকে পাবে প্রশ্ন। আচ্ছা, তো এরপরে দেখতে পাবে আরেকটা অধ্যায়, সেটা হচ্ছে অধাতু, মানে গুরুত্বপূর্ণ যে অধাতু সেগুলোর উপরে রয়েছে। এটা যেমন CDS 2016 প্রশ্ন। সাধারণ সমযোজী অণুগুলির কি হয়ে থাকে, এখানে CHSL এর কোশ্চেন দেওয়া রয়েছে। এসএসসি MTS এর প্রশ্ন রয়েছে। WBCS মেইনস 2018 এর প্রশ্ন, ক্যান্সারের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে দেখতে পাবে এটা পলিমারের উপরে একটা অধ্যায় রয়েছে, এখানে তেজস্ক্রিয়তার উপরে একটা অধ্যায় রয়েছে, ঠিক আছে। এখানে পদার্থের অবস্থান তার উপরে একটা চ্যাপ্টার করা, যেমন NDA 2009 এর প্রশ্ন, CDS 2016 এর প্রশ্ন। তারপরে কাজ কি, SSC CPO কোশ্চেন রয়েছে এখানে। তো এরকম কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক কেমিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টার পেয়ে যাচ্ছি। দেখো এটা তড়িৎ বিশ্লেষণ রয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে কিন্তু দেখাচ্ছি না, কারণ যেহেতু বইটার কন্টেন্ট প্রচুর রয়েছে এবং বইটা কিন্তু যথেষ্ট মোটা একটা বই তোমরা দেখেছো এবং ভিডিওটা ইতিমধ্যে অনেকটাই বড় হয়েছে। দেখো গুরুত্বপূর্ণ ধাতুসমূহ কী কী রয়েছে, যেমন এখানে রয়েছে সবচেয়ে নমনীয় ধাতু কি, সোনা সবচেয়ে নমনীয় ধাতু, এটা WBPSC ফুড এসআই 18তেই এসেছিল। স্টেনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে ইহাদের সঙ্গে, এটা WBPSC ক্লার্কশিপ 2019 এর প্রশ্ন। তারপর নিম্নলিখিত কোন খনিজ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, স্ল্যাগ কার অপর নাম, ম্যাট্রিক লেভেলের কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাবে। তারপরে এখানে দেখতে পাবে তোমরা রয়েছে যে বিগত বছরগুলিতে পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসে বেশ কিছু প্রশ্নোত্তর। তো এখানে বেশ কিছু MCQ ফরম্যাটে আরও কোশ্চেন কিন্তু দেওয়া। তো এগুলো পরীক্ষাতে এসেই ছিল, পরীক্ষার পাশের নামগুলো কিন্তু এখানে উল্লেখ করেনি, তবে এগুলো সবই কিন্তু পিএসসির প্রিভিয়াস ইয়ার। তো এখানে 90টা কোশ্চেন রয়েছে, তোমরা আগেও এরকম একটা পার্ট দেখেছো অন্য বিষয়ের ক্ষেত্রে। তো এখানে 90টা প্রশ্ন এবং তারপরে কিন্তু এখানে উত্তর দেওয়া আছে। দেখো এখান থেকে আমাদের পদার্থবিদ্যা অর্থাৎ যেটা বলতে পারো ফিজিক্স শুরু হচ্ছে। এখানে পদার্থ এবং রাশিমালার প্রথম অধ্যায় রয়েছে। এখানে WBCS প্রিলিমসের কোশ্চেন, CGL এর প্রশ্ন রয়েছে, SSC ম্যাট্রিক লেভেলের কোশ্চেন রয়েছে, WBCS মেইনসের কোশ্চেন দেখতে পাবে রয়েছে 18, এটা 15, ইলেকট্রন ভোল্ট কিসের একক, ঠিক আছে। তো WBCS মেইনসের প্রশ্নগুলো কিন্তু দিয়েছে, এটা আমার কাছে পার্সোনালি কিন্তু ভীষণ ভালো লাগছে। চাপ এবং বল দেখতে পাবে এখানে, রেলওয়ে গ্রুপ ডি 2018 প্রশ্ন, প্রকৃতিতে ড্যাশ কখনো এককইভাবে কাজ করে না। তারপরে দেখতে পাবে এটা CDS এর কোশ্চেন, WBCS মেইনসের প্রশ্ন রয়েছে, পর্বতারোহী এবং বিমান চালকেরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করেন, ঠিক আছে। এটা দেখতে পাবে আলোর উপরে যে চ্যাপ্টার, এখানে বলছে অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে, WBCS প্রিলিম 2014তে কিন্তু এসেছিল।
ঠিক আছে, দেখো এখানে আইসিডিএসের কোশ্চেন দেখতে পেলে, পিএসসির যে আইসিডিএস পরীক্ষা 2019-এর প্রশ্ন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে মহাকর্ষ সূত্রের উপরে একটা অধ্যায় রয়েছে, তরঙ্গ এবং দোলগতির উপরে একটা দেখতে পাবে চ্যাপ্টার, তড়িৎ প্রবাহের উপরে একটা অধ্যায় রয়েছে, এটা মেন্সের কোশ্চেন, এটাও মেন্সের প্রশ্ন রয়েছে, এটাও মেন্সের প্রশ্ন ডাব্লিউবিসিএসের। ঠিক আছে, ডাব্লিউবিসিএসের মেন্সের প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, এসএসসির কোশ্চেন সব মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু দেওয়া আছে। মানে সেটা যদি আমি যদি ফিজিক্সের কথাও বলি, দেখো গতি এবং স্থিতি, এখানে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017 রয়েছে, প্রিলিমস 2019 রয়েছে, রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন যেমন ধরো দুটি অসম ভরের বস্তুর গতিশক্তি যদি সমান হয় তাহলে অপেক্ষাকৃত ভারী বস্তুটির কী হবে। ঠিক আছে, এটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন 2018, রেলওয়ে গ্রুপ ডি 2018 রয়েছে। দেখো এখানে রয়েছে ভর বেগের এসআই একক কী, এটা এসএসসি এমটিএস 2019-এর প্রশ্ন। নিউটনের গতিসূত্রের উপর দেখতে পাবে, কার্যক্ষমতা শক্তির উপরে রয়েছে, এর প্রথম প্রশ্নটা ডাব্লিউবিসিএস মেন্স 2018, তড়িৎ ক্ষমতার একক কী, রেলওয়ে গ্রুপ ডি 2018-এর প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এসএসসি সিএইচএসএল কোশ্চেন, সিডিএসের প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডি 2018-এর প্রশ্ন রয়েছে। তো এখানে তাপ এবং উষ্ণতা দেখতে পেলে, এটা যেমন চুম্বক এবং চৌম্বকত্বের উপরে রয়েছে, অর্ধপরিবাহীর উপরে রয়েছে, নিউক্লিয় বিক্রিয়ার উপরে দেখতে পাবে রয়েছে। এখানে যেমন ডাব্লিউবিপি এসআই 2018-এর প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018-এর প্রশ্ন, 16 প্রশ্ন এগুলো কিন্তু আছে। তো দেখো এখান থেকে আমাদের শুরু হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে বলতে পারো কোয়েশ্চেন পেপার, সেগুলো এখানে দেওয়া রয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলি 2008 রয়েছে, 8 থেকে আমি পরপর দেখিয়ে দিই, তোমাদের আগেও দেখিয়েছি যে একই রকমভাবে কিন্তু সেই প্রশ্নগুলো দেওয়া, এবং তার শেষে কিন্তু এখানে আমরা অ্যান্সারের যে কী সেগুলো প্রত্যেকটা শেষে কিন্তু পাবো। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সায়েন্সের পোর্শন। আমি বলবো সায়েন্সটাও কিন্তু অধ্যায় ভিত্তিক এবং ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। ঠিক আছে, মানে বিভিন্ন পরীক্ষার তো অবশ্যই রয়েছে। দেখো ট্র্যাডিশনাল জিকেটাও এই বইটার মধ্যে আলাদা করে এমসিকিউ ফর্ম্যাটে দেওয়া, এটাও খুব ভালোই রয়েছে, অল্প রয়েছে তবে কিন্তু ভালো আছে। দেখো প্রথমে রয়েছে জেনারেল নলেজের একটা স্ট্রেট জেনারেল নলেজের একটা পার্ট, যেখানে দাদা সাহেব ফালকে পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে, 1969 থেকে। প্রথম ভারতীয় যিনি সাহিত্য নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর, এটা যেমন রেলে এসেছিল, এটা যেমন ডাব্লিউবিসিএস মেন্সে এসেছিল, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতিকে স্যার বার্নেশ পিকক। তারপরে বলছে কত সাল থেকে জ্ঞানপীঠ দেওয়া শুরু হয়, 1965 থেকে। 2021 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে, দামোদর মৌজ। এটা মানে একটুখানি বলতে পারবো একটু পুরোনো কোয়েশ্চেন, তবে নতুন কোয়েশ্চেনও আছে। 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে, লস অ্যাঞ্জেলসে। 2026 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে, ইতালিতে। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন এখানে তোমরা দেখতে পাবে রয়েছে, কিছু বানানো প্রশ্ন রয়েছে, কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ারও পাবে। এরপরে পুরস্কার এবং সম্মানের উপরে বিভিন্ন প্রশ্ন, যেমন গ্র্যামি পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়, সঙ্গীতের ক্ষেত্রে সিএইচএসএল 14-তে এসেছিল। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে। ভারতের নাগরিক নন এমনকি ভারতরত্ন পেয়েছেন, মাদার টেরেসা পেয়েছেন, এটা যেমন পিএসসি ফুড এসআই 2019-এ এসেছিল। বলছে যে পাতার মতো ভারতরত্ন পুরস্কারকে ডিজাইন করা হয়েছে, অসত্য গাছের মতো। কোন শিল্পপতি ভারতরত্ন পেয়েছেন, রতনজি টাটা। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য কত, 5 লক্ষ টাকা। দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলাকে, দেবিকা রানী। তো এই যে পার্টগুলো তোমরা জানো, এগুলো কিন্তু এই যে পরশু দিনকে মিসলিনিয়াস পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো কোন রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছে, মধ্যপ্রদেশ সরকার। এরপরে চলে আসছে দেখো কলা, সংস্কৃতি এবং চলচ্চিত্রের ওপরে। এখানে ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত, পিএসসি মিসলেনিয়াস 12-তে এসেছিল। শিবকুমার শর্মা সন্তর বাদক, নাথপতি অনবদ্বত শাওলি মিত্রর, পিএসসি মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। গোটিপুয়া ভারতের কোন রাজ্যের নৃত্য, এগুলো কিন্তু আছে এখানে। যেমন ধরো ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাগুলির উৎপত্তি হয়েছে কেরালা থেকে। এখানে যেমন একজন কুচিপুড়ি নৃত্যশিল্পীকে, যামিনী রেড্ডি। কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়, ফ্রান্সে হয়ে থাকে। গিরিশ কার্নাড কিসের সঙ্গে যুক্ত, নাটকের সঙ্গে যুক্ত, এটা ডাব্লিউপি কনস্টেবল 19-এ এসেছিল। তো এরকম কিন্তু ভালো ভালো প্রশ্ন এখানে তোমরা পাবে। খেলাধুলার উপরে রয়েছে বিভিন্ন প্রশ্ন দেখতে পাবে। এরপরে অ্যাব্রিভিয়েশনস দেওয়া রয়েছে 10টা মতো। জাতীয় সংস্থা এবং প্রতিষ্ঠানের উপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে, যেমন ধরো সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর অবস্থিত, ডাব্লিউবিসিএস মেন্স 2020-তে এসেছিল খড়গপুরে। দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যে বছর প্রতিষ্ঠিত হয়, সিজিএলের কোশ্চেন দেখতে পাবে রয়েছে। এরপরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উপরে, যেমন পিএসসি স্কুল এসআই 2014-এর প্রশ্ন, এসএসসি সিআইএসএফ 2010-এর প্রশ্ন, সিজিএল 2010-এর কোশ্চেন রয়েছে। তারপরে এটা যেমন দেখতে হবে সিএইচএসএল 2010-এ এসেছিল। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব হওয়ার জন্য প্রথম আফ্রিকান নাগরিককে, এটা হচ্ছে বুত্রোস খালি। ঠিক আছে, তো এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন তোমরা এখানে পাবে। তো এইভাবে আমরা দেখতে পাবো যে টোটাল যে স্ট্র্যাটেজির উপরে কিন্তু অধ্যায় ভিত্তিক আমরা এমসিকিউ এখানে পেয়ে যাচ্ছি। এরপরে চলে আসছে অর্থনীতি যেহেতু ওয়েটেজ পরীক্ষাতে কম থাকে, এখানেও অর্থনীতির কোশ্চেনের পরিমাণটা একটু তোমরা কম দেখতে পাবে। এখানে প্রথমে যেমন অধ্যায় রয়েছে অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নের ধারণা, এখানে ডাব্লিউবিসিএস প্রিলিম 2017-এর প্রশ্ন, 2017-এর প্রশ্ন, এসএসসি সিপিওর কোশ্চেন রয়েছে, মানে অর্থনৈতিক উন্নয়ন হলো একটি কী। তারপরে দেখতে পাবে ক্রয় ক্ষমতার সমতা, পিপিপির দিক থেকে বিশ্ব প্রথম স্থানাধিকারী, এমটিএস 14-তে এসেছিল। এরপরে জাতীয় আয়ের উপরে প্রশ্ন রয়েছে, সরকারি বাজেটের উপরে রয়েছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটির উপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে, কিছু বানানো রয়েছে প্রশ্ন, কিছু বিগত বছরের পরীক্ষার রয়েছে। ভারতের ব্যাংক ব্যবস্থার উপরে, যেমন 1980 সালে কয়টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়
জাতীয়করণ করা হয়? WBCS প্রিলিমস 2003 এসেছিল, এটা যেমন মেন্স 2016 প্রশ্ন, ঠিক আছে। এইটা দেখতে পাবে প্রিলিমস 2015 কোশ্চেন হচ্ছে। SBI এক্সাম যেটা, তার বলছে NP এর অর্থ কী, কোশ্চেন রয়েছে, ব্যাংকের পরীক্ষার প্রশ্ন। দেখো WBCS মেন্স 2016 প্রশ্ন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান দুর্বলতা কী, WBCS মেন্স 2016 প্রশ্ন রয়েছে। UPSC প্রিলিমস 2017 কোশ্চেন রয়েছে। তো যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আমরা পাবো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর আলাদা করে একটা চ্যাপ্টার করা, যেমন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে জাতীয়করণ হয়? WBCS প্রিলিমস 2013-তে এসেছিল, 1949-এ। ভারতে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কার হাতে সঞ্চিত থাকে? RBI এর হাতে সঞ্চিত থাকে, এটাও এসেছিল কিন্তু WBCS এর পরীক্ষাতে। ভারতের আর্থিক ব্যবস্থার উপর দেখতে পাবে এখানে চ্যাপ্টার রয়েছে। এখানে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি আয়োগের উপরে বিভিন্ন প্রশ্ন। দেখো WBCS প্রিলিমসের কোশ্চেন, মেন্সের কোশ্চেন কিন্তু বলতে পারো মানে ভরে ভরে দেওয়া আছে। এরপরে ভারতের কৃষিক্ষেত্র রয়েছে, ভারতের শিল্পকলা, অর্থ এবং বিমা দেখতে পাবে রয়েছে। এখানে মুদ্রাস্ফীতির উপরে প্রশ্ন রয়েছে, WBCS মেন্স, UPPSC 2004, SSC ট্যাক্স 2011, SSC SO 2001 রয়েছে। এরপরে এখানে দারিদ্র্য বেকারত্ব বলছে উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠানের উপরে প্রশ্ন রয়েছে। তো এভাবে বলতে পারো কিন্তু এখানে মানে যে অর্থনীতির প্রশ্নগুলো সেটা কিন্তু এভাবে দেওয়া। এখানে আবার WBCS এর কোশ্চেনগুলো কিন্তু ভাগ করা নেই, ঠিক আছে। এবার দেখো ফুড বিগত বছরের প্রশ্নোত্তর। এখানে ফুডের মানে ফুড SI যে পরীক্ষা, তার কিন্তু এই যে 2023-24 যে পরীক্ষা হলো, তার পুরো প্রশ্নপত্র 6টা শিফটেরই দেওয়া আছে, 19-এরও আছে। দেখো প্রথম এখানে কি করা হয়েছে, এখানে কিন্তু ম্যাথগুলোকেও তুলে ধরা হয়েছে, ঠিক আছে। ম্যাথের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোও কিন্তু দেওয়া। দেখো প্রথম সেট, এটা প্রথম দিনের প্রথম হাফ দেখতে পেলে প্রত্যেকটা যে কটা কোশ্চেন এসেছিলো সবগুলো দেওয়া আছে, উত্তর এখানে কিন্তু দেওয়া আছে, ম্যাথের উত্তরও কিন্তু দেওয়া আছে। এটা সেকেন্ড হাফ দেখতে পাবে, সেকেন্ড হাফে সেট 2, ঠিক আছে। সেখানকার যে প্রশ্নগুলো সেগুলো এখানে প্রত্যেকটা কিন্তু অঙ্ক সহ প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে আমরা পেয়ে যাব। আচ্ছা, প্রথম দিনের তৃতীয় হাফ, ঠিক আছে, তার দেখো প্রত্যেকটা যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে সাজানো গোছানো কিন্তু আছে। এবার দ্বিতীয় দিনের প্রথম হাফ অর্থাৎ সেট 4, টোটাল 6টা শিফটে পরীক্ষা হয়েছিল, 6টা শিফটেরই কিন্তু প্রশ্নপত্র এখানে রয়েছে, মানে প্রশ্নপত্র রয়েছে সাথে কিন্তু উত্তরমালাও রয়েছে। অঙ্কগুলো সলিউশন করা নেই, তবে উত্তর কিন্তু করে দেওয়া আছে। যেহেতু এটা জিকের উপরে একটা বই করা হয়েছে, সেখানে কিন্তু আমরা অঙ্কটাও পেয়ে যাচ্ছি, এটাও কিন্তু একটা ভালো দিক। দেখো এটা 5 নম্বর শিফটের কোশ্চেন দেখতে পাবে, এরপরে দেখতে পাবে 6 নম্বর শিফটের কোশ্চেন, অর্থাৎ ফুড SI এর কিন্তু আমরা 2024-এর প্রত্যেকটা শিফটের প্রশ্ন পেয়ে গেলাম। এরপরে চলে আসছে 2019 সালে যে ফুড SI এর যে প্রশ্ন এসেছিল সেটা কিন্তু এখানে দেওয়া। তখন ভারতের ভূগোল থেকে যে কটা এসেছিল দেওয়া আছে, ভারতের ইতিহাস থেকে যে কটা এসেছিল দেওয়া আছে, জিকের ওপর যে কটা ছিল, তারপরে দেখতে পাবে এখানে আমাদের সাধারণ বিজ্ঞান যে কটা ছিল প্রত্যেকটা দেওয়া, পাটিগণিতের উপর যা ছিল, সংবিধানের উপর যে কটা ছিল, এখানেও কিন্তু অঙ্কগুলো আমরা দেখতে পাবো রয়েছে, এবং সেগুলোর কিন্তু উত্তর এখানে হাইলাইট করা আছে, ঠিক আছে। প্রত্যেকটার উত্তর এখানে হাইলাইট করে দেওয়া আছে, যেটা সঠিক উত্তর হবে। আচ্ছা, এরপরে 2014 সালের যে বলতে পারো ফুড SI এর যে প্রশ্নপত্র, সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে একই রকমভাবে খুব সুন্দর করে কিন্তু সাবজেক্ট ওয়াইজ এখানে ভেঙে কিন্তু সাজিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে চলে আসছে ICDS দেখতে পাবে। ICDS এর যে 2019 সালের যে প্রশ্নপত্র সেটাও তোমরা দেখবে এখানে কিন্তু দেওয়া পুরোপুরিভাবে, এবং সেগুলোর যে সঠিক উত্তর হবে সেগুলো এখানে দেখতে পাবে এক প্রকার কিন্তু হাইলাইট করে কিন্তু দেওয়া আছে, যেমন লুভার মিউজিয়াম প্যারিসে অবস্থিত, এরকম প্রশ্নপত্র রয়েছে। ICDS এর দেখো ডেসক্রিপটিভ যে মানে মেইনস যেটা, সেটারও কিন্তু প্রশ্নপত্র এবং এখানে আমরা পাচ্ছি। এই জিনিসটা খুব ভালো, যে এই জিনিসটা বলতে পারে একটা এক্সট্রা কিন্তু সংযোজন এই বইটার মধ্যে রয়েছে। ICDS 1997, ঠিক আছে, তারপর ICDS 1998, তার যে বিভিন্ন প্রশ্নপত্র যেগুলো ডেসক্রিপটিভ এসেছিল সেগুলো কিন্তু সমাধান সহ তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এর মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক যা যা বিষয়বস্তুগুলো ছিল সেগুলো কিন্তু সব সলভ সহকারে কিন্তু দেওয়া আছে, এবং অনেকগুলো বছরের রয়েছে, এবং বিভিন্ন যে বলতে পারো যে মানে রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেগুলোও কিন্তু এখানে জেলাভিত্তিক ভাগ করা আছে, বারুইপুর, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা এভাবে রয়েছে। আচ্ছা, এটাও দেখতে পাবে এখানে আমাদের অঙ্গনারীতে যে লিখিত পরীক্ষা 2016-তে হয়েছিল তার যে পুরোপুরি প্রশ্নপত্র সেটাও এখানে এক প্রকার দেওয়া রয়েছে, তারও এখানে অঙ্কের সমাধান তোমরা পাবে, ঠিক আছে। এটা 2017 সালের ICDS এর প্রশ্নপত্র সেটা রয়েছে। জলপাইগুড়ির যে প্রশ্নপত্র সেটা এখানে রয়েছে। এখানে দেখতে হবে দেবগ্রামের যে প্রশ্নপত্র রয়েছে, নাকাশিপাড়ার প্রশ্নপত্র রয়েছে, অর্থাৎ একটা বইয়ের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাচ্ছি। দেখো এই জিনিসটা খুব ভালো করা হয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বলতে পারো পুলিশের পরীক্ষার যে প্রশ্নোত্তর সেগুলো এখানে রয়েছে। দেখো এখানে WP প্রিলি কোয়েশ্চেন 2014 দেখতে পাবে, তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল ম্যাথ সহ সে প্রত্যেকটা কিন্তু এখানে ওয়ান লাইনার ফরম্যাটে করে দেবেন। ক্রোয়েশিয়ার রাজধানী কি, হুতম প্যাচাকার নামে পরিচিত, ভারতের জাতীয় পতাকার নকশাকে তৈরি করেছিলেন, ঠিক আছে। এভাবে কিন্তু রয়েছে। গরবা নাচের প্রচলন কোথায় দেখতে পাওয়া যায়, ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি, এভাবে রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে জেনে রাখা ভালো বলে কিছু কিছু অংশ আমরা এখানে দেখতে পাবো, এবং WP কনস্টেবল 2015 তার মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল অঙ্ক সহ প্রত্যেকটা দেওয়া। WP কনস্টেবল প্রিলিম 2016 যে প্রশ্নপত্র দেখো প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে WP কনস্টেবল প্রিলি 2018 রয়েছে, কনস্টেবল মেইন 2018 রয়েছে। এগুলো কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে ভাঙা, পড়তে কিন্তু ভালো লাগবে, এবং অঙ্কগুলোও দেওয়া আছে। লেডি কনস্টেবল মেইনস দেখতে পাবে রয়েছে, তার মধ্যে যে প্রশ্নপত্র এসেছিল সেগুলো সব দেওয়া। কনস্টেবল মেইন 2018 রয়েছে, আর একটা দেখতে পাবে যেমন অনিলা দেবী কার ছদ্মনাম। এখানে কিছু কিছু আবার MCQ ফরম্যাটে কিন্তু থাকছে। এটা যেমন দেখো WP SI প্রিলি 2018 তার যে প্রশ্নপত্র সেটাও কিন্তু এখানে পুরোপুরি বলতে পারো সমাধান সহ দেওয়া। WP কনস্টেবল প্রিলি 2019-এর যে প্রশ্নপত্র রয়েছে। তারপরে যদি চলে আসি WP কনস্টেবল মেইনস 2019-এর প্রশ্ন রয়েছে, ঠিক আছে।
এইভাবে দেখো এটা প্রিলি 2019-এর প্রশ্ন দেখতে পাবে রয়েছে। তারপরে জেনে রাখা ভালো বলে বেশ কিছু অংশ এখানে দেওয়া। এটা কনস্টেবল প্রিলিমস 2020-এর প্রশ্ন তোমরা দেখতে পাবে আছে, WP কনস্টেবল 2021-এর প্রশ্ন দেখতে পাবে রয়েছে। এগুলো কিন্তু আপ টু ডেটই বলা যেতে পারে দেওয়া আছে, 2023 সালের লেডি কনস্টেবল অবধি রয়েছে আমি দেখেছি। WP কনস্টেবল মেন 2020-র প্রশ্নপত্র রয়েছে। তো যারা দেখো একটা কথা কি, তোমরা যখন একটা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্রও কিন্তু অবশ্যই বিগত বছরের পড়াটা ভালো, সেক্ষেত্রে কিন্তু কমন আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেটা কিন্তু এই বইটা সেই কাজটা তোমাদের করে দিচ্ছে। কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এর প্রশ্নপত্র দেখতে হবে, ঠিক আছে, এগুলো রিসেন্টলি পরীক্ষা হয়েছিল, তো এভাবে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে মানে পুলিশের প্রি কিউট আমরা পেয়ে গেলাম। এবার চলে আসছে পিএসসি ক্লার্কশিপ। দেখো ক্লার্কশিপের আলাদা করে দেওয়া, পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 এর যে ফার্স্ট হাফের যে প্রশ্নপত্র এখানে যে কটা এমসিকিউ এসেছিল প্রত্যেকটা দেওয়া, অঙ্ক সহ কিন্তু এখানে রয়েছে। তারপরে সেকেন্ড হাফ 2019-এর যে প্রশ্নপত্র সেটা পুরোপুরি অঙ্ক সহ দেওয়া রয়েছে। পিএসসি ক্লার্কশিপ 2015 পেয়ে যাচ্ছে, মানে এখানে ক্লার্কশিপেরও তাই একদম যত মানে বিগত বছরে যা প্রশ্নপত্র হয় সব কিন্তু এখানে কভার করা। 2013 দেখতে পাবে রয়েছে, এটা 2009 রয়েছে ফার্স্ট হাফ দেখতে পাবে। এরপরে পিএসসি ক্লার্কশিপ 2009-এর সেকেন্ড হাফের যে প্রশ্নপত্র উত্তরমালা কিন্তু এখানে করা আছে, অ্যান্সার করা আছে, ঠিক আছে। দেখো এটা পিএসসি ক্লার্কশিপ 2007-এর ফার্স্ট হাফের কোয়েশ্চেন। দেখো এগুলো মানে শেষ নেই, তুমি কত এমসিকিউ প্র্যাকটিস করবে, এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। 20,000 এমসিকিউ কিন্তু চারটেখানি কথা নয়, অনেক প্রশ্ন কিন্তু রয়েছে। দেখো পিএসসি ক্লার্কশিপ 2005-এর প্রশ্ন, এরপরে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2004 রয়েছে, ঠিক আছে। যত পর্যন্ত পিএসসি ক্লার্কশিপ মানে কোয়েশ্চেন পাওয়া গেছে সবটাই কিন্তু বইটার মধ্যে অ্যাড করা আছে। দেখো এই যে সংযুক্ত পানিগ্রাহী একজন বিখ্যাত কী ছিল, তিনি একজন নৃত্যশিল্পী, ওড়িশি নৃত্যশিল্পী। দেখো পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2002-এর প্রশ্ন দেখতে পাবে এখানে রয়েছে, এগুলো অ্যান্সার দেওয়া। এটা পিএসসি ক্লার্কশিপ 2000 সালের প্রশ্ন রয়েছে ফার্স্ট শিফের, ঠিক আছে। তারপরে এটা পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2000 সালের প্রশ্ন সেকেন্ড শিফট, তার যে প্রশ্নপত্র সব এখানে কিন্তু তুলে দিয়েছে স্যার। এমনকি ম্যাথের প্রশ্নও কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, ম্যাথের প্রশ্ন রয়েছে। তারপরে দেখো পিএসসি ক্লার্কশিপ 1999, তার যে প্রশ্নপত্রটা ইংলিশ ভার্সনে এসেছিল ইংলিশ ভার্সনে রাখা রয়েছে, ঠিক আছে। গ্রুপ এ বি গ্রুপ বি, এটা দেখো 1998 সালের প্রশ্ন, আমরা 98 পর্যন্ত প্রশ্নও কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে, আমার মনে হয় 98 অবধি আছে না, এটা 98-এর সেকেন্ড হাফের কোয়েশ্চেনও কিন্তু এখানে রয়েছে। তারপরে এটা দেখতে পাবে 1998, এটা 1998-এর প্রশ্ন, এটা ইংরেজি ভার্সনে রয়েছে এই কোয়েশ্চেনগুলো। তো এগুলো ইংরেজিতেই এসেছিলো, সেগুলোকে ইংরেজিতেই মানে অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। 97-এর কোয়েশ্চেনও কিন্তু রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো এখানে 1997-এর প্রশ্ন, এটা পিএসসি ক্লার্কশিপ 97-এর কোয়েশ্চেন, মানে যতগুলো শিফট হয়েছিল তত পর্যন্ত কিন্তু পিএসসি মিসলেনিয়াসের ক্লার্কশিপের আমরা সব প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছি। মানে শুধুমাত্র একটা এরকম বই হয় যেখানে শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার থাকে বা পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার থাকে, তো এইটা কিন্তু পুরো জিনিসটা এই একটা বইয়ের মধ্যেই রয়েছে। এই খুব ভালো, মানে এই বিষয়টা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস, এগুলো কিন্তু বইটার মধ্যে ইনক্লুড করা। এরপরে মিসলেনিয়াস পরীক্ষার যে বলতে পারো বিগত বছরের প্রশ্ন, তো সেটাও কিন্তু একইভাবে দেওয়া। দেখো এখানে আমরা দেখতে পাবো মিসলেনিয়াস পরীক্ষাতে যেমন যে সমস্ত প্রশ্নপত্রগুলো এসেছিল 2002 সাল থেকে শুরু করা রয়েছে। এখানে যেমন তোমরা একটা জিনিস দেখবে, এখানে কিন্তু আবার এক্সপ্লেনেশন করা আছে। যেমন ধরো পিএসসি মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমিনারি 2002, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণ জ্ঞানের উপরে যে প্রশ্নগুলো এসেছিল, যেমন ধরো উইলিয়াম সমারসেট মম লিখেছেন অফ হিউম্যান বন্ডেজ, ঠিক আছে। যেমন এইটার যেমন ধরো ব্যাখ্যা রয়েছে, বলছে সঙ্গীত জগতের নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বেহালা বাদনের সঙ্গে যুক্ত, তো বেহালা বাদনের সঙ্গে যুক্ত এটা হচ্ছে জিভি যোগ হবে। এবং তারপরে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যা, ভীমসেন যোশী ভোকালিস্ট, শিবকুমার শর্মা সন্তুর বাদক, রবিশঙ্কর সেতার বাদক, মানে অন্যান্য অপশানগুলোর কিন্তু ব্যাখ্যা আছে। তারপর এটাকে ভাগ করা রয়েছে, দেখো পদার্থবিদ্যা থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলোকে দেখবে কিছু কিছু কিন্তু ব্যাখ্যা আছে। জীববিদ্যা, রসায়নবিদ্যা আলাদা করে ভাগ করা রয়েছে, সংবিধান আলাদা করে ভাগ করা রয়েছে এখানে, ঠিক আছে। পাটিগণিতের থেকে যে কটা কোশ্চেন এসেছিল সেগুলো দেওয়া রয়েছে। দেখো এটা পিএসসি মিসলেনিয়াস সার্ভিস 2003-এর যে প্রশ্নপত্র, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়, এগুলো দেখো এখানে কিন্তু ব্যাখ্যা কিন্তু করা আছে। অ্যাভোগাড্রো সংখ্যা কী, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারটাও সাজানো, প্রত্যেকটা ইয়ার ভিত্তিক তোমরা পেয়ে যাবে। তো আমি এগুলো একটু জাস্ট উল্টে তোমাদের দেখা, যেমন ধরো 2005-এর প্রশ্ন, অ্যাথলিট ফুডস রোগ সৃষ্টি হওয়ার কারণ কি, এটা বি উত্তর হবে ফাঙ্গাস। এবং তারপরে দেখো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা, এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবং দেখো এখানে যেমন সাইট্রিক অ্যাসিড লেবু, অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার, ম্যালিক অ্যাসিড আপেল বা আঙুর, ল্যাকটিক অ্যাসিড টক দই, ফর্মিক অ্যাসিড পিঁপড়ের ঘোল, এগুলো কিন্তু দেওয়া আছে। এমআরআইয়ের পুরো কথাটি কী, সে ধরনের প্রশ্ন যেগুলো এসেছিল সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভাগ করে জিনিসটাকে ব্যাখ্যা সহ মিসলেনিয়াসটা করা। এবং অঙ্কেরও কিন্তু এখানে ডিটেলসে তোমরা সমাধান কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটাও ভালো করা হয়েছে, মিসলেনিয়াসের যে প্রিভিয়াস ইয়ারটা পুরোটা কিন্তু এখানে ইনক্লুড করা আছে, খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এবং ব্যাখ্যাটা যেহেতু দেওয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু এইটার মানে প্রিভিয়াস ইয়ারের বলতে পারে প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে। দেখো এটা পিএসসি মিসলেনিয়াস 2010-এর প্রশ্নপত্র, ঠিক আছে। যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা দেখো ব্যাখ্যা সহ কিন্তু এখানে করে দেওয়া আছে এবং সাবজেক্ট ওয়াইজ জিনিসটাকে ভাগও করেছে। এবং অঙ্কের যে সমাধান সেটাও কিন্তু রয়েছে। এটা বলতে পারো এটা জিকে বই হিসেবে এটা প্রেজেন্ট, মানে আমি জানতাম এটা একটা জিকে বই, তার মধ্যে আমরা অঙ্কটাও পেয়ে যাচ্ছি, সেটাও কিন্তু বলতে পারো একটা বোনাস আমাদের জন্য। পিএসসি মিসলেনিয়াস দেখো এখানে এটা
2013 প্রশ্নপত্র। এখানে প্রত্যেকটা আমার মনে হয় না দেখানোর প্রয়োজন আছে, প্রত্যেকটির কিন্তু ব্যাখ্যা রয়েছে। হ্যাঁ, তোমরা দেখতে পাবে এক একটা কোয়েশ্চেন নিচে অনেকটা করে কিন্তু এখানে ব্যাখ্যাগুলো করা রয়েছে। আমি প্রত্যেকটা ব্যাখ্যা তোমাদের পড়ছি না, চাইলে তোমরা একটু পজ করে ব্যাখ্যাগুলো পড়েও দেখতে পারো। তবে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কেমন কি ব্যাখ্যা রয়েছে। অঙ্কের যে সমাধান সেগুলো ঠিকঠাকই অঙ্কের সলিউশন রয়েছে, এবং আমি দেখিয়ে দিই এক্স্যাক্ট কত সাল পর্যন্ত আমরা পিএসসি মিসলেনিয়াসের পাচ্ছি। দেখো 2019 দেখতে পাবে, 2019 লাস্ট পরীক্ষা হয়েছিল, তো সেই পর্যন্ত রয়েছে। দেখো 2019 সালের যে প্রশ্নপত্র সেই অবধি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং তারপরে লাস্ট মানে আপকামিং যে পরীক্ষা সেটা তো আগামী পরশু রোববার দিনকে রয়েছে, অনেকে তোমরা পরীক্ষা দেবে। যাই হোক, এখানে 2019 সাল পর্যন্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারটা পুরোপুরি কভার করা রয়েছে। এরপরে চলে আসছে আমাদের বইটার শেষ যে পোর্শন, সেটা হচ্ছে রেলের প্রশ্নপত্র। দেখো এখানে আমাদের রেলের ওপরে কিন্তু আমরা টোটাল কতগুলো সেট পাবো আমি তোমাদেরকে একবার এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই। 18টা মতো সেট কিন্তু রেলের ওপরে রয়েছে টোটাল, ঠিক আছে। এবং প্রত্যেকটা সেটের মধ্যে কতগুলো দেখো 18টা সেট, এবং প্রত্যেকটা সেটে আমাদের যে প্রশ্নের পরিমাণ সেটা কিন্তু রয়েছে কতগুলো করে, এখান থেকে তোমরা আইডিয়াটা পেয়ে যাবে। 100টা করে প্রশ্ন রয়েছে, মানে 1800 কোয়েশ্চেন আমরা রেলের প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছি। দেখো এখানে গ্রুপ ডির কোয়েশ্চেন 2018 সালের একটা সেট করা, তার মধ্যে কিন্তু আমরা এখানে অঙ্কও পাবো, রিজনিংও পাবো, এবং তার পাশাপাশি কিন্তু জিকেও রয়েছে, ঠিক আছে। তো আপকামিং যে রেলের পরীক্ষা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই বইটা এখান থেকে অনেকটা হেল্প করবে। এখানে রেলে দেখুন, যেমন ধরো এটা সেট 3 দেখতে পাবে, এখানে রিজনিং রয়েছে, বা এগুলো তো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার অবশ্যই, ঠিক আছে। এবং তার মধ্যে জিকের যে প্রশ্ন বলতে পারো, ম্যাথের যে প্রশ্ন বা রিজনিংয়ের প্রশ্ন, সেগুলো কিন্তু এখানে বলতে পারো এক প্রকার মিলিয়ে মিশিয়ে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। টোটাল সেটগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। এখানকার প্রশ্নগুলোর দুই একটা পড়ে দেখানো যায়। যেমন ধরো দুটি উল্লম্ব মেরুর উচ্চতা যথাক্রমে 15 মিটার 25 মিটার, তাদের তলের মধ্যে দূরত্ব 24 মিটার, তাদের মধ্যে শীর্ষ দূরত্ব কত। এই যে বলছে টেনিস 98তম এটিপি শিরোপা কে জিতেছেন, রজার ফেডারার, সেই সময়ের প্রশ্ন এটা। তারপরে যেমন ধরো এটা যেমন 6 নম্বর সেট রয়েছে, তো প্রত্যেকটা সেটেই কিন্তু 100টা করে প্রশ্ন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এটা 7 নম্বর সেট দেখতে পাবে রয়েছে। এবং তারপরে যেমন কিউ প্লাস অক্সাইডে কপারের যোজ্যতা কত, ঠিক আছে। তো এরকম পরপর আমরা কিন্তু পাবো। প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে এখানে, সেট ভিত্তিক কিন্তু এই জিনিসটা করে দেওয়া আছে। দেখো এটা 9 নম্বর সেট রয়েছে, 2018রই বেশিরভাগ প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু দেওয়া। এটাও গ্রুপ ডি 2018 10 নম্বর সেট। তো এটা ভালো করা হয়েছে, গ্রুপ ডির সেটগুলো তুলে দেওয়া হয়েছে। এই যদি এনটিপিসির কিছু দেওয়া হতো অবশ্যই ভালো হতো, তবে সেক্ষেত্রে বইটা আরও অনেক ভলিউমটা বাড়তো, যেহেতু বইটার মধ্যে অলরেডি প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু ইনক্লুড রয়েছে। দেখো আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন বলছিলাম, কিছু কোয়েশ্চেন অবশ্যই রয়েছে। দেখো আরআরবি এনটিপিসি রয়েছে, এখানে আরআরবি গ্রুপ ডি লেখা রয়েছে, কিছু মানে আরআরবি এনটিপিসির কোয়েশ্চেনে কিন্তু আমরা পাবো। এটা গ্রুপ ডি 2018, মানে অ্যাকচুয়ালি গ্রুপ ডি লেখা, তবে তার মধ্যে কিন্তু আরআরবি এনটিপিসির কোয়েশ্চেনও বেশ কিছু তোমরা দেখতে পাবে রয়েছে। কয়েকটা জায়গায় খেয়াল করলে দেখবে আরআরবি এএলপির কোয়েশ্চেনও কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তো এভাবে টোটাল যতগুলো সেট বইটার মধ্যে রয়েছে, আমি তোমাদেরকে এক্সাক্ট নাম্বারটা শেষ অবধি দেখিয়ে দিই। টোটাল যে 18 নম্বর পর্যন্ত বললাম, তো 18 নম্বর পর্যন্ত কিন্তু আমাদের এখানে রেলের যে সেট সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো যথেষ্ট মোটাসোটা একটা বই, এবং বইটার মধ্যে প্রচুর কন্টেন্ট রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য কিন্তু বইটা একটা অনবদ্য বই করা হয়েছে। তো তোমরা যারা এই বইটার জন্য অপেক্ষা করছিলে তারা অবশ্যই বইটা সংগ্রহ করতে পারো। নিঃসন্দেহে খুব ভালো বই, বলতে পারো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। এখানে আমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র পাচ্ছি, এছাড়া ডাব্লিউবিসিএসের প্রশ্ন রয়েছে, এবং পুরো জিনিসটা চ্যাপ্টার ভিত্তিক এবং বলতে পারো যে অধ্যায় ভিত্তিক করা আছে। তো অবশ্যই কিন্তু বইটা খুব সুন্দর একটা বই করা রয়েছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য। এবং যেহেতু এমসিকিউ এর পরিমাণটা 20,000, তোমরা অন্যান্য বই দেখেছো 9,500 থাকে, বা আরও রয়েছে বেশ কিছু বই বাংলা ভার্সনে। তো সেগুলো একটা দুটো বই ভালো, তো অন্যান্য বই খুব একটা ভালো থাকে না, নেই আর কি। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই বইটা নতুন মার্কেটে এসেছে, এবং এটা আমার মনে হয়েছে যে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিন্তু খুব ভালো একটা বই। যারা এমসিকিউ প্র্যাকটিসে বাংলা বই খুঁজছো তারা কিন্তু অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারো। দেখো প্রিভিয়াস ইয়ারই আমাদের সবসময় বেশি প্র্যাকটিস করতে হয়, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এসেছিলো, মানে সেগুলোর কিন্তু মানে সেগুলোর গুরুত্ব রয়েছে, সেগুলো আবার আসতে পারে। যেই প্রশ্ন মানে 1990 সাল থেকে যদি আমি ধরি কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে, তখন থেকে যদি এখনও পর্যন্ত কোয়েশ্চেন সেরকম প্রশ্ন না এসে থাকে, তাহলে সেই কোয়েশ্চেনগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু ধরে নিতে হয়। তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তার জন্য কিন্তু এটা বেঙ্গলি ভার্সনে একটা খুব ভালো বই করা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের বইটা কেমন লাগলো, আশা করি বইটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যে মতামত সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে, বইটা পছন্দ হলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। এই বইটার নিয়ে কোনো কোয়েশ্চেন বা অন্য যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। আর ভিডিওটাকে বড় করছি না, পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। আর বইটা তোমরা ভিডিও বানাতে তোমার মনে পড়লো 850 টাকা, এটা তোমরা কিন্তু মোটামুটি 549 টাকা বা 39 টাকা এরকম কিছু একটা, আমার এক্স্যাক্ট তাও আমার মাথায় আসছে না, 549 টাকা মতো হবে। সেই দামে তোমরা এই ফোন নাম্বার থেকে পারচেস করতে পারবে। এটা আমি আরেকবার দিয়ে রাখবো কমেন্ট সেকশনে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও, ঠিক আছে। আর অ্যামাজন লিঙ্ক থাকবে, মিনামারি পুস্তকালয়ের ডিটেলসও থাকবে, সেখান থেকে পারচেস করতে পারো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।